السلام عليكم ورحمة الله وبركاته. عليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. حتى إذا جاءهم الموت قال رب ارجعون لعلي أعمل صالحا فيما تركت كلا إنها كلمة هو قائلها ومن ورائهم برزخ إلى يوم يبعثون. সম্মানিত দ্বীনী ভাই সকল, আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা এবং প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অনেক অনেক দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমরা আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করার জন্য সমবেত হয়েছি। আজকের আলোচনার বিষয় হচ্ছে কবর ও কবরস্থান, করণীয় ও বর্জনীয়। এ বিষয়ে আজকের আলোচনা ইনশাআল্লাহ আমাদেরকে মুমিন হিসাবে, মুসলিম হিসাবে মনে রাখতে হবে, সব সময় একজন মুমিন ও মুসলিমের চিন্তা হবে যে তার এই ইহ জীবন, এই জীবনটাই তার শেষ জীবন নয়, বরং এর পরেও একটি জীবন আছে। এই কথাটা তার মাথায় সবসময় থাকা উচিত। একজন মুসলিম ও মুমিনের কর্তব্য, তার ইমানের দায়িত্ব, বরং ইমানের একটি রুকুন, একটি মূল কথা হচ্ছে আখিরাত বা কিয়ামতের দিন বা শেষ দিন বা শেষ জীবনের সম্পর্কে ইমান রাখা ও বিশ্বাস রাখা যে আমাদের দুনিয়াবী জীবনের পর আরেকটি জীবন রয়েছে, যেটাকে আখিরাতের জীবন বলা হয়, শেষ জীবন বলা হয়, শেষ দিবস বলা হয়। সেই জীবনের সম্পর্কে চিন্তা ভাবনা করা, তার জন্য প্রস্তুতি নেওয়া এবং তার জন্য সৎ আমল করাই হচ্ছে মুসলিম জীবনের, মুমিন জীবনের আসল লক্ষ্য। নচেত দুনিয়ার 60-70 বছর জীবন ওই জীবনের তুলনায় কিছুই নয়। আল্লাহ রাব্বুল আলামিন এ সম্পর্কে অনেক কিছুই আমাদের বলেছেন। তোর মধ্যে প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সম্পর্কে অনেক কিছু বলেছেন। আমরা সংক্ষিপ্ত আকারে ওই জীবন, শেষ জীবনের সম্পর্কে একটি আয়াত ও একটি হাদিস শুনব। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে হাত্তা ইযা জাআহুমুল মাউত, অতঃপর যখন তাদের মৃত্যু চলে আসে, ক্বালা রাব্বিরজিউন, হে আল্লাহ আমাকে পুনরায় ফিরে যাওয়ার সুযোগ দাও। লাআল্লি আমালু সালিহান ফীমা তারাক, আমি ইতিপূর্বে যা করেনি, যে আমল করেনি তা করতে চাই। এটা কখনকার কথা? যখন মানুষ আখিরাতের দিবসে উঠবে, ওই সময় নিজের কৃতকর্ম দেখে বুঝবে যে আমার আর ছাড় নেই, আমি পাশ করতে পারলাম না, আমার জন্য শাস্তি আছে, তখন এই কথা সে বলবে। তখন আল্লাহ তাআলা বলবেন কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, কখনোই না, কোশ্চিন কালেও না, এটা তাদের কথা, ও এরকমই বলে, ও এরকমই বলে। ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন, এর সামনে রয়েছে একটি বারযাখ, একটি আর কিয়ামত দিবস পর্যন্ত। মৃত্যুর পর যখন সে ব্যক্তি এরকম কথা বলবে, তখন আল্লাহ তাআলা বলবেন যে আর ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই, কিয়ামত দিবস পর্যন্ত তোমার জন্য আর হয়ে গেছে, অন্তরা হয়ে গেছে, আর তুমি ফিরে যেতে পারো না, এটা আর সুযোগ নেই। সূরা মুমিনুনের 99 ও 100 নম্বর আয়াত। আসা যাবে না। তাই এই জীবনে যা কিছু করতে হবে
সেটাই আখিরাতের জীবনের জন্য আমাদের পাথেয় হবে বা সেই জীবনের জন্য প্রস্তুতি হবে। মুমিন একজন অবশ্যই মুমিন জ্ঞানী হবে, চালাক হবে, চতুর হবে এবং সে নিজের জীবনকে কিভাবে বাস্তবায়ন করতে হবে, পৃথিবীতে আখিরাতের জন্য কি করতে হবে সে বিষয়ে সচেতন হবে। মুমিন কোনোদিন পাগল হবে না, আর কোনোদিন অবহেলা করে আল্লাহ তাআলা এবং তার রাসূলের বিধানকে অবহেলা করতে পরিত্যাগ করবে না। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির সম্পর্কে বলছেন যে ব্যক্তি মারা গেছে, মাইয়েত যখন তাকে কবরে নিয়ে যাওয়া হয় তখন তার অবস্থাটা কেমন এবং তার সাথে কি যায় ও কি যায় না। একজন মুমিন এই হাদিস থেকে অবশ্যই শিক্ষা নেবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়াতবাউল মাইয়িতা সালাসা, মাইয়িতকে মৃত ব্যক্তির সাথে সাথে তিনজন বা তিন বিষয়, তিনটি জিনিস পিছু পিছু চলে। কার পিছু পিছু? মাইয়িতের। যে মানুষ মারা গেছে তাকে যখন নিয়ে যাওয়া হয় কবরের দিকে তখন তার পিছু পিছু কয়টি জিনিস চলে? তিনটি। বলছেন আহলুহু, তার পরিবার তার সাথে সাথে থাকে। বলছেন ওয়া আমালুহু, এবং তার সৎ আমলও তার সাথে থাকে। ওয়া মালুহু, তার মালও তার সাথে থাকে। অবশ্য হয়তো অনেকে বলবেন যে তার মাল সম্পদ তো সাথে থাকে না, মানে মাল সম্পদ এখনো ভাগ বন্টন হয়নি, এখনো তারই মনে করতে হবে। তো ওই জন্য বলা হচ্ছে যে তার মালও তার সাথে থাকে। কি কি থাকে? এক নম্বর তার পরিবার, দ্বিতীয় নম্বর তার সৎ আমল, তৃতীয় নম্বর তার মাল সম্পদ। তারপর বলছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফায়ারজিউ ইসনান ওয়া ইয়াবকা ওয়াহিদ, দুটি জিনিস ফিরে আসে, একটি তার সাথেই থাকে। ইয়ারজিউ আহলুহু ওয়া মালুহু, তার পরিবার এবং তার মাল সম্পদ ফিরে চলে আসে। ওয়া ইয়াবকা আমালুহু, এবং তার সৎ আমল তার সাথে থেকে যায়, বাকি থেকে যায়। তার পরিবারও ফিরে আসে। মানুষ কবর দেওয়ার সময় কোনো ব্যক্তি কবরে ঢুকে থাকে না, বা কবরের কাছে বসে থাকলেও কিছুক্ষণ পর আবার তাকে বাড়ি ফিরতেই হবে, কেউ ওখানে আর সাথী হবে না। বলছেন মাল সম্পদও যাবে না। এই যে পরিশ্রম করে এত পয়সা করে ইনকাম করেন, আমরা করছি, একটা টাকাও কি কবরে আমাদের সাথে যাবে? সেটাও যাবে না। বলছেন ওয়ায়াবকা আমালুহু, তার সৎ আমলগুলি থেকে যাবে। হাদিসটিকে ইমাম বুখারী ও মুসলিম বর্ণনা করেছেন, বুখারীর হাদিস নম্বর 6514। তাহলে কি বোঝা যাচ্ছে? যে একজন মুমিনকে সচেতন হতে হবে যে তার সাথে কবরে যেটা যাবে সেটা হচ্ছে তার সৎ আমল, তার নেকির কাজ, অন্য জিনিস কিন্তু তার সাথে যাবে না। সেই জন্য যখন মৃত্যুর কথা আমরা আলোচনা করব, কবর ও কবরস্থানের আলোচনা করব, তখন আমাদেরকে সচেতন হওয়া দরকার, জানা দরকার যে আমাদের কি করা দরকার এই জীবনের জন্য বা ওই স্থানের জন্য। ভাইরা, এই কবর ও কবরস্থানের আলোচনার পূর্বে আমাদেরকে আরেকটি কথা মনে রাখতে হবে, সেটি হলো এই যে একটি জীবন যেটা কবরে আমাদের থাকবে বা হবে, সেই জীবনকে শরীয়তের পরিভাষায় বলা হয় বারজাখী জীবন, বরজখী জীবন। কি বলা হয়? বরজখী জীবন। দেখেন, মানুষের জীবনের স্তর কিন্তু অনেক ধরনের। একটা জীবন আছে যেটা আমরা মায়ের পেটে আসার পূর্বেও আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের পিঠে আমাদেরকে একবার তৈরি করেছিলেন, করার পর আমাদের কাছ থেকে অঙ্গীকার ও আহাদ নিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা এই কোরআনে ঘোষণা দিয়েছেন যে তাদেরকে ওই আদমের পিঠে তৈরি করার পর এটা বলা হয়েছিল যে আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? তখন আমরা সকলেই অঙ্গীকার করেছিলাম, সাক্ষী দিয়েছিলাম যে বালা, হ্যাঁ আপনি আমাদের প্রভু। কিন্তু আমরা ওই জীবন সম্পর্কে জানি কি? আবার যখন মায়ের পেটে কোনো বীর্য গর্ভাশ হয়ে যায়, যাওয়ার পর 40 দিন এক অবস্থায় থাকে, তারপরে 40 দিন আরেক অবস্থা থাকে, তারপর 40 দিন পূরণ হয়, তখন ফেরেশতা চলে আসেন। আসার পর তাকে কয়েকটি কাজ করার আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দেন। তার মধ্যে একটি হচ্ছে যে এর রূহ দিয়ে দাও, এর আত্মা দিয়ে দাও। তখন আত্মা চলে আসে। সেই কারণে ওই সময় মায়ের পেটে বাচ্চা নড়ানড়ি করে, টিপটাপ শুরু করে, আর যত যত বেশি বড় হবে তখন তত বেশি উদালাপাটা বেশি হয়। তো এই 4 মাসের সময় যখন রূহ আসে,
এই সময়টাও কিন্তু আমাদের একটা জীবন যেটা আমরা মায়ের পেটে অতিবাহিত করেছি, কিন্তু আমরা ওই জীবন সম্পর্কে জানি, আমরা ওখানে কি করেছি না করেছি জানি। আবার তারপরের একটা জীবন যেটা মায়ের পেট থেকে বের হয়ে পৃথিবীতে আসলাম, এই জীবনেরও সবকিছুর খেয়াল আমরা রাখি না। তাই একটি শিশু, একটি বাচ্চা যখন মায়ের পেট থেকে জন্ম নেয়, বলেন তো 1-2 বছরের মধ্যে ওই বাচ্চাটা কি করেছে, আমরা কি করেছি মনে আছে? জানি আমরা কিছু? অথচ দুনিয়ার জীবন, তারপরে ওই জীবনের সম্পর্কে আমরা স্মরণ নাই, কিছু নাই, বলতে পারছি না যে আমি যেদিন প্রথম দিনে হয়েছিলাম তো কেমন হয়েছিলাম, তারপরে কি হলো, কিছুই স্মরণ নাই, অথচ দুনিয়ার জীবন। কিন্তু যখন কোনো বাচ্চা জ্ঞানী হয়, সজ্ঞানী হয়, জ্ঞান ফিরে পায়, আর ধীরে ধীরে বড় হয়, তখন ধীরে ধীরে ওর কোনো কিছু, অনেক কিছু স্মরণ থাকে, এবং এই জীবনটা তার পৃথিবীর জীবন। এই পৃথিবীর জীবনের পর একদিন মরণ আসবে। সেই মরণের পর যে জীবনটি হবে, যে জীবনটি কবরে আমরা থাকবো, সেই জীবনের নাম হচ্ছে বারজাখী বা বরজাখী জীবন। কি জীবন? বরজাখী জীবন। এই বরজাখী জীবনটি মৃত্যু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত, মানে কিয়ামতের দিন মানুষকে পুনরায় এই কবর থেকে উত্থিত করা পর্যন্ত যে জীবন হবে, সেই জীবনের নাম হচ্ছে কোন জীবন? বরজাখী জীবন। আবার যখন কিয়ামত হবে, সেই কিয়ামতের দিনে আবার মানুষেরা যখন উঠবে, আবার রূহ ফিরে পাবে, এবং কিয়ামতে হিসাব নিকাশ হওয়ার পর চিরস্থায়ী হয়ে জান্নাতে যাবে, নচেত চিরস্থায়ী জাহান্নামে যাবে। ওই জীবনটা হচ্ছে আখিরাতের জীবন। কিসের জীবন? আখিরাতের জীবন। আমাদের আলোচনা আজকে এই বরজাখী জীবনকে। আমাদেরকে মনে রাখতে হবে যে এই বরজাখী জীবন দুনিয়ার জীবনের সাথে সদৃশ্য নয়। এই কারণে আমি কয়েকটি স্তরের কথা বললাম। যেমন পৃথিবীতে আসার পূর্বে আমরা আদম আলাইহিস সালামের পিঠে যে অঙ্গীকার করেছিলাম, সেই জীবনের সম্পর্কে আমরা জানি না। এমনকি মায়ের পেটে রূহ আত্মা পাওয়ার পর জন্ম নেওয়া পর্যন্ত যে জীবন আমাদের ছিল, তার সম্পর্কে আমরা জানি না, বা খেয়াল আমাদের নেই, স্মরণ নেই। শিশু বাচ্চা অবস্থায় যে জীবন ছিল তার সম্পর্ক স্মরণ নেই। তাই বরজাখী জীবন যখন আসবে, তখন সেই জীবন দুনিয়ার জীবনের মতো হবে না, এমনকি ওই জান্নাত ও জাহান্নামের জীবনের মতো নয়, ওটা একটা আলাদাই জীবন। তাই বরজাখী জীবনকে কখনো দুনিয়ার জীবনের সাথে তুলনা করা যাবে না। দেখেন, বরজাখী জীবনের ব্যাপারে আমরা কিছু তথ্য শুনি, যেটা কেমন জীবন? এমন জীবন যে জীবনটা দুনিয়ার জীবনের মতো নয়। এই বরজাখী জীবনে বলা হয়েছে যে নবীগণ জীবিত থাকেন, শহীদরাও জীবিত থাকেন। যারা দুনিয়াতে নবী হয়ে এসেছিলেন এবং শহীদ হয়েছিলেন, তারা সকলের বরজাখী জীবনে কি থাকে? জীবিত থাকে। কিন্তু এর মানে এটা নয় যে দুনিয়ার মধ্যে জীবিত থাকে। এর মানে কি নয়? দুনিয়ার মধ্যে জীবিত থাকে এরকম না। তাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে যখন বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা ওই সকল লোককে হত্যা বা মৃত, ওই সকল লোককে যারা আল্লাহর রাস্তায় হত্যা হয়েছে, শহীদ হয়েছে, তাদেরকে তোমরা মৃত মনে করো না, বাল আহইয়াউ, বরং তারা জীবিত রয়েছে, ওয়ালাকিন লা তাশউরুন, কিন্তু তোমরা এটা বুঝো না, অনুভব করো না। তার মানে যদি কোনো মানুষ আমাদের মতোই জীবন যাপন করতো দুনিয়ার মধ্যে, তাহলে আমরা এক অপরকে বুঝি না? এক অপরের জীবন আমরা জানি কি জানি না? অনুভব করি কি করি না? কিন্তু বলছেন ওই লোক যারা শহীদ হয়েছে, এবং নবীগণ, বিশেষ করে শহীদগণের সম্পর্কে আয়াত, যে তারা জীবিত, কিন্তু তোমরা সেটা অনুভব করো না। তাই ওই জীবনের সম্পর্কে এই জীবনের অনুমান ও তুলনা করা যায় না। শুনেন, সেটি একটি এমন জীবন, যেই জীবনের সম্পর্কে, যেই জীবনে তারা যদি কোথাও বলে, আমরা সেই কোথাও শুনতে পারবো না এবং বুঝতে পারবো না। বরজাখী জীবনে কি হয়? কথাবার্তা হয়, কিন্তু ওই কথাবার্তা আমরা শুনতে পারবো না, বুঝতে পারবো না, অনুমানও করতে পারবো না। এর দলিল কি? এর দলিল হলো আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা ওদিআতিল জানাযাতু, যখন জানাজা রাখা হয়, ফাহতামালাহার রিজালু আলা আনাকিহিম, এবং মানুষেরা যখন ওই জানাজাকে তাদের কাঁধে নিয়ে নেয়, ফাইন কানাত সালিহাতান, যদি সেই ব্যক্তি সৎ হয়, কালাত, তাহলে সে বলে,
কাদ্দেমুনি, আমাকে নিয়ে চলো, আমাকে আগে আগে তাড়াতাড়ি নিয়ে চলো। ওয়া ইন কানাত গায়রু সালিহা, যদি সৎ না হয়, আলাত লি আহলিহা, তাহলে সে তার পরিবারকে বলে ইয়া ওয়াইলাহা আইনা ইয়াযহাবুনা বিহা, আমাকে নিয়ে কোথায় চলেছো? ইয়াসমাউ সাউতাহা কুল্লু শাইইন, বলেন এই আওয়াজ সব কিছুই শুনে, ইল্লাল ইনসান, কিন্তু ইনসান শুনে না, মানুষ শুনে না। ওয়ালাউ সামিআল ইনসান লাসাইকা, মানুষ যদি এই আওয়াজ শুনতে পেত তাহলে সকলে বধির হয়ে যেত, তাদের কান আর কাজ করত না। হাদিসটিকে ইমাম বুখারী জানায়েজ অধ্যায় 1253 নম্বর হাদিসে বর্ণনা করেছেন। তাহলে দেখেন তো, মৃত্যুর পর জীবনকে বলা হচ্ছে বরজখী। এখানে বরজখী জীবনে একজন মানুষ জানা যায় কথা বলছে, কিন্তু আমরা শুনি? বলেন তো, তাদের কি ঠোঁটটা নড়ে? তাদের কি জিহ্বা নড়ে? তাদের শরীরে কি রক্ত চলাচল করে? কিছুই না। তাহলে বরজখী জীবনের কথাবার্তা এই দুনিয়ার কথাবার্তার মতো নয়। বরজখী জীবনের জীবন এই দুনিয়ার জীবনের মতো নয়। আবারও শুনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কারণে যখন মারা গেছিলেন, আর তাকে তিনি মারা গেছেন সোমবারে, আর মঙ্গলবার পুরো দিনটাই গেছিল বিশেষ সাহাবায়ে কেরামের তর্ক বিতর্ক চলছিল, কে খলিফা হবে, কে ইমাম হবে। আর এই জিনিসটাকে সমাধান করতে করতে একদিন চলে গেছে। বলেন তো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সেই সময় দুনিয়ার মানুষ সালাম ও সালাত পাঠ করেছিল কিনা? দরুদ পাঠ করেছে কিনা মুসলমানেরা? অবশ্যই তো নামাজে কম করে হলে পাঠ করেছে, আরো অনেক সময় পাঠ করেছে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যে চাদর দিয়ে ঢাকা আছেন, সেই চাদর থেকে আল্লাহ রাসূল উঠলেন, উঠে উত্তর দিলেন। কারণ হাদিসে এসেছে, যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিবেন, সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সালামের কি দেয়? উত্তর দেয়, জবাব দেয়। কিন্তু বরজখী জীবনের জবাব এই দুনিয়ার মতো না। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মৃত অবস্থা থেকে আবার চেতন হবেন না, হয়ে বসে আবার সালামের উত্তর দেন না, যেরকম আমরা দিয়ে থাকি। তাই মনে রাখতে হবে যে বরজখী জীবনটি দুনিয়ার জীবনের মতো নয়। এটা হচ্ছে বরজখী জীবনের প্রথম বৈশিষ্ট্য, যে বরজখী জীবনের সদৃশ্য দুনিয়ার জীবন না। ওই জীবনে যা কিছু বলা হচ্ছে বা করা হচ্ছে বা হাদিসে এসেছে, সেটা দুনিয়ার জীবনের সাথে অনুমান করা হবে না, কিয়াস করা হবে না। ওটার একটা আলাদাই জীবন। যেমন আমরা এই পৃথিবীতে জন্ম লাভের পূর্বে যে জীবন ছিল বা যে জীবন পেয়েছিলাম, সেই জীবনও এই জীবনের মতো নয়। এবং আখিরাতে জান্নাতে যে জীবন পাওয়া যাবে, সেটাও এই জীবনের মতো হবে না। বরজখী জীবনের দ্বিতীয় বৈশিষ্ট্য হলো যে এই জীবনে যারা চলে যায়, এই দুনিয়ার জীবন থেকে যখন বরজখী জীবনে চলে যায়, তখন ওই ব্যক্তিরা দুনিয়াতে কি ঘটছে সেটা জানতে পারে না, আর দুনিয়াতে ফেরতও আসতে পারে না। বরজখী জীবনের দ্বিতীয় বৈশিষ্ট্য যে ওরা দুনিয়াতে কি ঘটছে আর জানতে পারে না, এমনকি নবী এবং রাসূল হলেও জানতে পারে না। এরকম যেন মনে না করা হয় যে আম পাবলিক হয়তো জানতে পারে না, কিন্তু নবী রাসূল বা ওলিরা জানতে পারে না। বরজখী জীবনে যাওয়ার পর মানুষ তো সাধারণ মানুষ, নবী এবং রাসূলেরাও এই দুনিয়ার জীবনের সম্পর্কে কিছু জানতে পারে না। এ সম্পর্কে শুনেন, প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কিয়ামতের দিন হবে, সেই দিনে আমাদের শেষ নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটি জলাধর হাউজে কাউসার দান করা হবে। যে হাউজে কাউসার থেকে পানি পান করাবেন তিনি তার উম্মতকে। এক ঢোক পানি পান করলে আর পিপাসা লাগবে না। সেই জলাধরে, সেই হাউজে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পানি পান করাবেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আনা ফারাতুকুম আলাল হাউযি, আমি হাউজে অগ্রগামী হয়ে আগে থেকেই উপস্থিত থাকব। ওয়ালা ইউরফা আন্না রিজালুম মিনকুম, অতঃপর কিছু মানুষ তোমাদের মধ্যে আমার উপর পেশ করা হবে। সুম্মা লা ইউখতালাজুন্না দুনি, অতঃপর আবার তাদেরকে আমার থেকে দূরে সরানো হবে। ফাকুলু, তখন আমি বলবো ইয়া রাব আসহাবি, হে আল্লাহ, হে আমার রব, এরা তো আমার সাথী সঙ্গী, এদেরকে আঁকতে দেন। ইয়া রাব আসহাবি, তখন আল্লাহ তাআলা বলবেন, ফায়ুকাল, তাকে বলা হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই সময় বলা হবে, ইন্নাকা লা তাদরি মা আহদাতু বাদাক, তুমি জানো না তোমার পরে এরা নতুন নতুন কি আবিষ্কার করেছে। তাহলে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি বলা আছে? ইন্নাকা
লা তাদরি মা আহদাসু বাদাক, তোমার গত হওয়ার পর, তোমার মৃত্যুর পর এরা দিনে কি কি নতুন আবিষ্কার করেছে তুমি জানো না। তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর থেকে জানেন না যে তার উম্মতেরা কি কি করছে, ভালো করছে, মন্দ করছে, গোলমাল করছে, বিদআতি কাজ করছে। ইমাম বুখারী কিতাবুর রিকাক হাদিস নম্বর 6576 নম্বর হাদিসে হাদিসটি বর্ণনা করেছেন। দেখেন এ সম্পর্কে ঈসা আলাইহিস সালামের জীবনী এবং তার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনের বাণীও দেখেন। তিনিও তার পৃথিবীতে তার উম্মতেরা কি করে, কি করেছে তার মৃত্যুর পর তিনিও জানেন না। তাই কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন যখন কিয়ামতের ময়দানে ঈসা আলাইহিস সালামকে সম্বোধন করবেন সকল লোকের মাঝে, বিশেষ করে তার উম্মত খ্রিস্টান নাসারাদের মাঝে, এবং আল্লাহ রাসূল ঈসা আলাইহিস সালামকে বলবেন যে হে ঈসা, তুমি কি বলেছিলে যে তোমার মৃত্যুর পর এরা যেন তোমার এবং তোমার মায়ের ইবাদত করে, এরকম কি তুমি বলেছিলে? তখন ঈসা আলাইহিস সালাম উত্তর দিবেন, মা কুলতু লাহুম ইল্লা মা আমারতানি বিহি আন ইবুদুল্লাহ রাব্বি ওয়া রাব্বাকুম, বলছে আমি বলিনি, কিন্তু ওইটাই বলেছি আমি এদেরকে, তাই আমি আদেশ করেছি যে যেটা আপনি আমাকে আদেশ করতে বলেছেন যে তোমরা একমাত্র আমার রব এবং তোমাদের রব আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো, এছাড়া অন্যের ইবাদত করো না। ঈসা আলাইহিস সালাম বলবেন আমি এটাই তাদেরকে বলেছি, এছাড়া অন্য কিছু বলিনি। ওয়া কুনতু আলাইহিম শাহীদান, এবং আমি তাদের উপর সাক্ষী ছিলাম, মা দুমতু ফীহিম, যতক্ষণে আমি তাদের মাঝে অবস্থান করছিলাম, বা যতক্ষণে আমি তাদের মাঝে ছিলাম ততক্ষণ পর্যন্ত আমি এদের এই কার্যকলাপের সাক্ষী ছিলাম। ফালাম্মা তাওয়াফাইতানি, অতঃপর তুমি যখন আমাকে তুলে নিলে, আমরা এখানে তুলে নেওয়ার অর্থ করছি এই কারণে, কারণ ঈসা আলাইহিস সালামকে এখনো ওয়াফাত দেওয়া হয়নি, মৃত্যু দেওয়া হয়নি, তাকে আকাশে তুলে নেওয়া হয়েছে, তাকে আবার পৃথিবীতে আসবেন শেষ জামানায় এবং তখন তার মরণ হবে। যাই হোক, তো বলা হচ্ছে যে তাকে যখন তুলে নেওয়া হলো, বলছে তখন তখন আপনি তাদের পর্যবেক্ষক ছিলেন, যতক্ষণ আমি তাদের মাঝে ছিলাম ততক্ষণ আমি তাদের সম্পর্কে জানতাম, তাদের কার্যকলাপের সাক্ষী। আর আপনি যখন আমাকে তুলে নিয়েছেন তখন আমি আর ওদের কার্যকলাপ জানি না, আপনি জানেন। ওয়ান্তা আলা কুল্লি শাইইন শাহিদ, আপনি সব কিছুর সাক্ষী। বলেন তো ভাই, তাহলে ঈসা আলাইহিস সালামও কি জানতে পারলো যে তার উম্মতেরা কিছু কি করলো না করলো? তাহলে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানেন না পৃথিবীতে কি হচ্ছে, ঈসা আলাইহিস সালাম জানেন না পৃথিবীতে কি হচ্ছে। এটা হচ্ছে বৈশিষ্ট্য বারজাখী জীবনের, যে ওই জীবনে যাওয়ার পর মানুষ পৃথিবীতে কি ঘটছে না ঘটছে সে ওখান থেকে কিছুই জানতে ও বুঝতে পারে না। চলেন আমরা আরো শুনি। প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর সাহাবায়ে কেরামের মধ্যে যে দ্বন্দ্বটা বেঁধেছিল যে কে আমির হবে, কে খলিফা হবে, একটা বড় দ্বন্দ্ব বেঁধেছিল। সেই দ্বন্দ্ব ঘটছে, যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুনরায় ফেরত আসার ক্ষমতা রাখতেন সেই জীবন থেকে, তাহলে ওখান থেকে তিনি উঠে, এখনো কবর দেওয়া হয়নি, সেখানে তিনি সমাধানটা দিতেন না। প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফার কাছে আবেদন করছেন যে আমার পিতার মিরাস দেওয়া হোক, উত্তরাধিকার আমাকে দেওয়া হোক। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে হাদিস শুনিয়ে বললেন যে নবীদের কেউ ওয়ারিস হয় না, তাই তুমি তোমার পিতার কোনো কি পাবে না, মিরাস পাবে না। বলেন তো এই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি পারতেন তাহলে তার মেয়েকে ওই কবর থেকে এসে এই সংবাদ দিতেন না? প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে তার দ্বিতীয় খলিফা ইমামতি করছেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং ফজরের সময় এক ব্যক্তি তাকে ছুরি আঘাত করছে এবং এই ছুরি আঘাতের ফলে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে যাচ্ছেন। বলেন তো তার দ্বিতীয় খলিফা তার মসজিদের ইমামতি করছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরও তার কাছেই প্রায়, আল্লাহ রাসূল যদি পারতেন তো বাধা দিতেন না? তৃতীয় খলিফা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার শত্রুরা ঘেরাও করে রেখেছে কয়েক সপ্তাহ পর্যন্ত, শেষ পর্যন্ত বাড়িতে তারা বাড়ির প্রাচীর ডিঙ্গে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন পড়ছেন, এই অবস্থায় গিয়ে হত্যা করে ফেলছে। আর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাধা দিতে গিয়ে তার আঙ্গুলগুলো কেটে যাচ্ছে, রক্ত তার মাসহাব তার কোরআন শরীফের উপর পড়ে যাচ্ছে। বলেন তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি বাধা দিতে পারতেন তো বাধা দিতেন না?
তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর থেকে, এই বরজাখী জীবন থেকে পৃথিবীতে কি ঘটছে তাও জানেন না, এবং পৃথিবীর কোনো ভালো মন্দ করার আর ক্ষমতা রাখেন না। যদি তিনি না রাখেন তাহলে এই পৃথিবীর কথিত ওলিয়া উলিয়ারা কিভাবে জানতে পারে ভাই যে আমার মুরিদরা এসেছে এই নিয়ে? আমার মুরিদরা কি চায় কেমন করে জানতে পারে? কেমন করে উপকার করতে পারে? কেমন করে দিতে পারে? চিন্তার প্রয়োজন আছে। যারা এই তথ্য বুঝবে না তারাই এরকম করতে পারে। চলেন, এই বরজাখী জীবনের আর একটি বৈশিষ্ট্য হচ্ছে যে ব্যক্তি এই বরজাখী জীবনে চলে যাবে, সেই জীবন থেকে যেমন সে এই দুনিয়ার জীবনের সম্পর্কে কিছু জানবে না, তেমন সে কোশ্চিনকালেও তার ওই জীবন থেকে দুনিয়ায় ফিরতে পারবে না। শরীরও পারবে না, তার রূহও দুনিয়াতে ফিরে আসতে পারবে না। ভালো করে শুনেন, শরীরও পারবে না এবং দুনিয়াতে তার রূহও ফিরে আসতে পারবে না। কারণ আল্লাহ তাআলা বলছেন ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবাসুন, এবং তার সামনে রয়েছে একটি আড়, ইলা ইয়াউমি ইউবাসুন, কিয়ামত দিবস পর্যন্ত। কিয়ামত দিবস পর্যন্ত আর উঠার কোনো ক্ষমতা নাই, তার আড় হয়ে গেছে। সূরা মুমিন 99 নম্বর আয়াত। সেজন্য পৃথিবীর কোন নবী মৃত্যুর পর তার উম্মতের কাছে আবার কোন সময় ফিরে আসেন। আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে বললাম যে এতগুলো সমস্যা তার ওই মৃত্যুর পর এখনো দফন করা হয়নি, ওই সময় ঘটেছিল, এবং তার মসজিদ এবং তার সেখানকার খলিফাদের ঘটলো। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি পুনরায় ফেরত আসলেন? তার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও ফেরত আসলেন না। আর যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই কবর থেকে দুনিয়াতে আবার ফিরে না আসতে পারেন, তাহলে চিন্তা করা দরকার আছে যারা মনে করে যে দেওবন্দে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়েছিলেন আর লাঠি দিয়ে দাগ দিয়েছিলেন দেওবন্দ মাদ্রাসার জন্য। কেমন করে যায় ওখানে? এখানে এতগুলো ঘটনা ঘটলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হচ্ছেন না এবং তাদের কোনো সাহায্য সহযোগিতা করছেন না। আর দেওবন্দ মাদ্রাসা তৈরির সময় চলে গেলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর থেকে একেবারে ইন্ডিয়া যাওয়ার পর ওখানে দাগ দিয়ে, লাঠি দিয়ে দাগ দিলেন, এটা মাদ্রাসার এরিয়া। এটা কেমন বিশ্বাস? আবার কিছু মানুষ বলছে আল্লাহ রাসূল পুরো তো বের হয় না, কিন্তু আল্লাহ রাসূলের মাঝে মাঝে হাত পা বের হয়। কেউ আবার বলছে যে আমরা সালাম দিতে গেলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরে, তো তিনি হাত বের করে আমাদের সঙ্গে মুসাফা করলেন। হ্যাঁ, আল্লাহ তাআলা বলছেন ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবাসুন, এবং তার সামনে রয়েছে একটা এমন জীবন, এমন আর যে কিয়ামত পর্যন্ত আর সেখান থেকে আসতে পারবে না, ফিরে আসতে পারবে না। আর এখানে আবার দেওবন্দে চলে যাচ্ছে আল্লাহ রাসূল, আর কোন সময় হাত বাড়িয়ে আবার মুসাফা করছেন। আর সাহাবাদের এত সমস্যা, এত কিছু হয়ে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেরো হচ্ছেন না, কিছু করছেন না। চিন্তার বিষয়, এই সময় উম্মতের উপর যেরকম, মুসলিম উম্মতের উপর যতগুলো অত্যাচার হচ্ছে, যেরকম সমস্যা হচ্ছে, বলেন তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি সক্ষম হতেন কবর থেকে বের হওয়া এবং এই সকল কিছু রোধ করার, তাহলে তিনি কি বের হতেন না? মানুষকে বোঝা উচিত। অথবা কিছু মানুষ মনে করেন যে আল্লাহ রাসূল স্বয়ং তো বের হন না, কিন্তু মানুষের রূহ এই দুনিয়াতে আবার ফিরে আসে। কি মনে করেন? যে মানুষ তো আসতে পারে না, কিন্তু মানুষের কি আসে? রূহ ফিরে আসে। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এটা মতভেদ করেছেন যে রূহটা কোথায় যায় মৃত্যুর পর, কিন্তু রূহ ফিরে আসে এ সম্পর্কে কেউই মত দেননি। রূহ ফিরে আসার সম্পর্কে মত দিয়েছে হিন্দুরা। তাদের কাছে এটা ধারণা যে যতক্ষণ পর্যন্ত সেই মৃত ব্যক্তির শ্রাদ্ধ না করা হয়, ততক্ষণ পর্যন্ত আত্মাটা, রূহটা শান্তিতে থাকে না। তাই তারা শ্রাদ্ধর অনুষ্ঠান করে এবং ভাবে যে আজ থেকে রূহ কি পেল? শান্তি পেল, আর ফিরে চলে গেল। ইসলামে রূহ ফিরে আসার কোনো ঘটনা কোনো আকীদার বইতে বর্ণনা হয়নি যে কোনো মানুষের মরণের পর তার রূহটা আবার ফেরত আসে, এরকম কোনো আকীদার বইতে এবং কোনো দলিলে বর্ণিত হয়নি। তাই যারা এরকম বিশ্বাস রাখে যে রূহ ফিরে আসে, তাদের এই বিশ্বাসটি একটি হিন্দুয়ানা বিশ্বাস এবং ইসলামের সাথে এর কোনো সম্পর্ক নেই। ভাইরা মনে রাখবেন, যারা মনে করে যে রূহ ফিরে আসাটা এগুলো হচ্ছে মুআজিজা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মদিনা থেকে অমুক জায়গায় যাওয়াটা হচ্ছে একটা মুআজিজা, আমরা বলবো পৃথিবীর কোন সিরাতবিদ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা সিরাত ও জীবনী রচনা করেছেন, তারা বলেছেন যে মৃত্যুর পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার দেশের কোনো না কোনো জায়গায় যাবেন, আর এটা তার মুআজিজা।
যদি কোনো সিরাতবিদ এটা না বলেন, যদি কোনো এটা মুহাদ্দিস না বলেন, কোনো আকীদার পণ্ডিত না বলেন, তাহলে এটা হচ্ছে ইহদাসু কাউলিন তানি বা কাউলিন সালিস ফিল মাসআলা। যে কোনো মাসআলায় যদি ফুকাহায়ে কেরামরা ইতিপূর্বে যা মতভেদ করেছেন, মতভেদ করার পর ওলামায়ে কেরামদের মধ্যে, উসুলি ওলামায়ে কেরামদের মধ্যে এটা একটি মত রয়েছে যে তারা যেটা মতভেদ করেছেন আর তৃতীয় কোনো কথা বলার সুযোগ আমাদের নেই। এটা ফিকহি মাসলা। তো যদি ফিকহি মাসলায় তৃতীয় মত দেওয়ার সুযোগ না হয়, তাহলে একটা আকীদার বিষয়ে এই তৃতীয় মত দেওয়ার সুযোগ কে দিল? যে আমরা বলছি যে এগুলো মুআজিজা, এগুলো কিছু মানুষ বলছে তাই আমাকে বলতে হলো, নচেত আমাদের বোঝা উচিত যে এটা হচ্ছে বারজাখী জীবন। এখানে যাওয়ার পর কোনো বারজাখী জীবন দুনিয়ার জীবনের সদৃশ্য নয়। বারজাখী জীবন থেকে দুনিয়াতে ফিরে আসা যায় না, তার রূহ আসতে পারে না, এবং বারজাখী জীবন থেকে সে দুনিয়ার কোনো মানুষের লাভ ও ক্ষতি করার কোনো রকম তার কোনো স্কোপ থাকে না, যার দলিল ভিত্তিক আলোচনা আপনারা শুনলেন। আমরা এই কথাগুলির পর এখন কবর ও কবরের জীবনের সম্পর্কে, এর বিধিবিধান সম্পর্কে কিছু আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আমাদের এই কবর ও কবরস্থানের সম্পর্কে প্রথম যে কথাটি হলো, যে বিষয়টি হলো, সেটি হলো এই যে সুন্নত হচ্ছে মানুষকে কবরস্থানে দফন করা। যদি কোনো মানুষ মারা যায় তাহলে ওই ব্যক্তিকে সুন্নত হচ্ছে কোথায় দফন করা? কবরস্থানে দফন করা। তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথীদেরকে, সাহাবীদেরকে কবরস্থানে অর্থাৎ বাকিউল গারকাতে দফন করতেন। ওরপর সাহাবায়ে কেরামরা করেছেন, ওরপর তাবেঈনরা করেছেন, এবং এখনো সেখানে করা হচ্ছে। তাই মানুষকে কবরস্থানে দফন করতে হবে, এটাই হচ্ছে সুন্নাহ। কিন্তু যদি এমন স্থান হয় যেখানে কবরস্থান নাই বা মানুষ আর স্থান দিচ্ছে না, তাহলে এরকম সময় বাড়িতে, বাড়ির পাশে দফন করা জায়েজ। কিন্তু কবরস্থান থাকা সত্ত্বেও বাড়িতে দফন করা মাকরুহ। এই কথাটি আমাকে এই কারণে বলতে হচ্ছে যে আজ আমাদের সমাজে অনেকে কবরস্থানের ব্যবস্থা নাই, কিংবা কবরস্থান থাকার পরও মানুষ বাড়িতেও ঘরে কি করছে? মানুষকে কবর দিচ্ছে। মনে রাখবেন, মুসলিম সমাজের একটা দায়িত্ব হবে, সেটা মুসলিম সমাজ হোক, গ্রাম হোক, দেশ হোক, দেশের পরিচালক হলেও তার একটা দায়িত্ব হবে যে মুসলিম সমাজের আলাদা আলাদা কবরস্থান করে দেওয়া। মুসলিম সমাজের কিছু সম্পদ এমন হবে যেটা সকলে ব্যবহার করতে পারে, তার মধ্যে যেমন ঈদগাহ, তার মধ্যে যেমন কবরস্থান, তার মধ্যে যেমন মসজিদ, এই সকল স্থান, এই সকল জিনিস আল্লাহর উদ্দেশ্যে ওয়াকফ করে দেওয়া হবে। এরকম স্থান হওয়া উচিত। তাই যেই সকল সমাজে এই কবরস্থান নেই, তাদেরকে কবরস্থান তৈরি করার জন্য চেষ্টা করতে হবে। যদি সরকার তাদেরকে জমি দেয় তাহলে ভালো, যদি না দেয় তাহলে সেই গ্রামের মানুষ, সেই সমাজের মানুষ কবরস্থানের জন্য জমি ক্রয় করে সেটা ওয়াকফ করে দিবে। এবং এরকম কোনো দানী ব্যক্তিও যদি করে তাহলে অবশ্যই সেটা সাদকায়ে জারিয়া এবং একটা অবশ্যই নেকির কাজ হিসাবে গণ্য হবে। আমি এই কথা এই কারণে বলতে চাচ্ছি যে যখন কোনো মানুষ বা মুসলিম সমাজে কবরস্থান থাকে না, তখন সমস্যাটা কি হয়, কি ধরনের সমস্যা হয়? মানুষ বাড়িতে কেউ দফন করে, কেউ দেখা গেল পুকুর পাড়ে করে, কেউ দেখা গেল নিজের জমির এক কোনায় গিয়ে করে, আর কেউ দেখা গেল যে আর অন্য জায়গায় করে। কবরস্থান না থাকার কারণে যে সকল সমস্যা হয় সেগুলো হলো, এক নম্বর, যে যেই লোকেরা মনে করেন বাড়ির আশেপাশে কবর দিল, ওই সময় হয়তো ওর সমস্যা ছিল না, কিন্তু যখন তার অনেকগুলো সন্তান বেশি হবে তখন তাদের বাড়িঘর প্রশস্ত করার দরকার হবে না, হবে না? আর যখনই দরকার হবে তখনই বলবে যে এই জায়গাটা তো কবর, এখন কি করি, এর উপর বাড়ি বানা যাবে কি যাবে, এখন এটা কি করব, এরকম ফতোয়া আমাদের কাছে আসতেই থাকে। তাহলে ওই লোকের জন্য যারা জীবিত, তার সন্তান তারা কষ্ট পাচ্ছে, এটা এক নম্বর সমস্যা। দ্বিতীয় নম্বর সমস্যা হলো যে কবরের একটা সম্মান আছে। কবরের সম্মান বলতে কবরটার সম্মান না, কবরবাসীর সম্মান। যেহেতু ওই মৃত ব্যক্তি ওই কবরে আছে, তাই সেই স্থানটার একটা কি আছে, মর্যাদা আছে। কারণ ইসলামে একজন মুমিন মানুষের মর্যাদা জীবিত অবস্থাও যেরকম, মৃত অবস্থাও সেরকম। আপনি একটা জীবিত ব্যক্তিকে লাঠি দিতে পারেন, ওর উপর বেড়াতে পারেন, সেরকম কবরের উপর বেড়া দিতে পারেন না, লাঠি মারতে পারা যায় না, ওর কবরে ইহানত করা যাবে না, তার চিহ্ন করা যাবে না। তাহলে যখন এরকম বাড়িতে বা আশেপাশে কবর থাকে, তখন সেই কবরটির সম্মান আর থাকে না, না থাকে ভাই, আর অন্তরেও সম্মান থাকে না। কারণ কবরস্থানে মানুষ
কমই যায়, যখন যায় তখন একটা অনুভূতি হয়। আর ডেলি যদি তার চোখের সামনে উঠতে বসতে শয়নের স্বপ্নে ওই কবরটা আসে, তাহলে আর সম্মান থাকে? তার অন্তরও থাকে না। এটা দ্বিতীয় সমস্যা। তৃতীয় সমস্যা হলো, যে সকল কবর পুকুর পাড়ে বা ইত্যাদি জমি জায়গায় দিয়ে দেওয়া হয়, সেই সকল পুকুর পাড়ে দেখা যায় মানুষ গরু ছাগল বাঁধে, গরু ছাগল পেচ্ছাপ পায়খানা করছে, শেষ পর্যন্ত মানুষও পেচ্ছাপ পায়খানা করছে, তাহলে ওই কবরের আর সম্মান থাকলো? চতুর্থ সমস্যা হচ্ছে যে যখন কোনো মানুষ কবরস্থানে দফন করে, তখন সেখানে ওই কবরস্থানের জিয়ারতকারী প্রায় প্রতিদিন বা সবসময় পাওয়া যায় না, যায় না। কারণ হাজারো মানুষের যেখানে কবর আছে, তারা হাজারো আত্মীয় স্বজন কোনো না কোনো সময় সেখানে গিয়ে উপস্থিত হচ্ছে। যেমন সে তার মাইয়তের জন্য দোয়া করছে, তেমন সেই কবরবাসীর সকলের জন্য দোয়া করছে। আর যদি আপনার কোনো মানুষের কবর ওই কবরস্থানে না হয়, বাড়িতে হয়, তাহলে ওই সকল লোকের দোয়া সে পাচ্ছে না, বঞ্চিত হয়ে যাচ্ছে না, নয়? এটি একটি সমস্যা। আর একটি আরো বড় সমস্যা হচ্ছে, যদি কবরস্থান না থাকে সম্মিলিত মানুষের, কোন মুসলিম সমাজের, তাহলে ওই ব্যক্তি যে ভূমিহীন, যার জমি জমা নেই, যে ফকির ও মিসকিন, তার বাড়িতে যখন কেউ মারা যাচ্ছে, তখন সে কোথায় দফন করবে? ওই একটু মৃত্যু শয্যায় ওই মানুষের অন্তরে দুঃখ বেদনা, তারপরে এখন জমি নাই, কোথায় দফন করবে? মৃত্যুর পরে একটা লাশ কোথায় দফন করতে হবে, সেটা সে ভিক্ষা করে বেড়ায় গ্রামের মানুষের কাছে। আমাকে 3 হাত 3.5 হাত জায়গা দেওয়া হোক, আমার বাপকে, আমার মাকে, আমার ভাইকে, আমার বোনকে বা ইত্যাদিকে দফন করতে হবে। কিন্তু আজ যদি সম্মিলিত একটা কবরস্থান থাকে, তাহলে একজন ফকির এবং মিসকিনের এই সমস্যাটা হয় না। আর একটি বড় সমস্যা, যখন মানুষকে আপনি কবরস্থানে দফন না করে আলাদা এক্সট্রা জায়গায় দফন করবেন, তখন ওই দফন বা ওই কবরগুলি কিন্তু মাজার সৃষ্টি করে। একাই কোথাও দফন করা হয়েছে চৌরাস্তার মাঝে, আর কর্নারে বা ইত্যাদিতে ধীরে ধীরে ওই কবরকে একটু সাজসজ্জা করে সেটা মাজার ও দরগা শুরু হয়ে যায়, আর সেখান থেকে শিরকের আড্ডা শুরু হয়ে যায়। সেই কারণে বলছিলাম যে মুসলিম সমাজের একটা সমৃদ্ধ সম্পদ হবে কবরস্থান। যদি কোনো সমাজে কবরস্থান না থাকে, তাহলে ধনী মানুষদেরকে এবং সমাজের মানুষকে চিন্তা করা দরকার, আর এই সমৃদ্ধ কবরস্থান করা দরকার। যেমন আপনারা সৌদি আরবে দেখছেন, সৌদি আরবে একটা জেলার, একটা শহরে আপনারা দেখছেন যে একাধিক কোনোদিন কবরস্থান থাকে না, একটাই কবরস্থান থাকে, সেখানেই সকলকে দফন করা হয়। আর ওখানে দফন করলে এরকম সমস্যা থেকে বাঁচা যেতে পারে, এবং সেই মাইয়তের জন্য সেটা লাভের হতে পারে, এবং বেশি বেশি তারা দোয়া পাওয়ার যোগ্য হতে পারে এবং সুযোগ লাভ করতে পারে। এখন মানুষ বলতে পারে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন কবরস্থানে দফন করা হলো না, তার বাড়িতে কেন দফন করা হলো? এর সোজা উত্তর হচ্ছে, হাদিসে এসেছে, ইউদফানুল আম্বিয়া ও হাইসু ইয়ামুতুন, আম্বিয়াদেরকে সেখানেই দফন করতে হবে যেখানেই মারা যায়। তাই যত সব নবী দুনিয়াতে এসেছেন, যেখানে তারা মারা যাবেন সেটাই তাদের কবরস্থান হবে, সেই কারণে সেখানে দফন করা হয়েছে। দ্বিতীয় কথা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইন্নামা ফাআলা যালিকা লিআল্লা ইত্তাখাযা কবরুহু মসজিদা, আল্লাহর রাসূলকে এই কারণেই তার গৃহে, তার বাড়িতে বা তার রুমে দফন করা হয়েছে, যেন মানুষেরা আল্লাহর রাসূলের কবরকে মসজিদ না বানায়। বাইরে করে দিলে কি করত? মসজিদ বানিয়ে নিত। আর এই মসজিদ বানার বিষয়টি কি আমরা আগামীতে আসছি ইনশাআল্লাহ, তার আলোচনা করব। এই কারণে এটা করা হয়নি। হাদিসটিকে ইমাম বুখারী বর্ণনা করেছেন। এই মাসলার পর জানবো যে মানুষকে মসজিদে বা মসজিদের পাশে দফন করার বিধান কি। আজ এমনও কিছু কবিতা আছে, কাজী নজরুল ইসলাম বলেছেন যে মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন মুয়াজ্জিনের আজান শুনতে পাই, ইত্যাদি কথার কারণে মানুষকে দেখা যায় যে মানুষ মসজিদের পাশে গিয়ে দফন করে, না হলে অনেকে মসজিদের ভিতরেই দফন করে। এর বিধান কি শোনেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, লাম্মা নাযালা বিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসুখ হয়, মৃত্যু শয্যার পূর্বে যে অসুখ হয়েছিল, যে অসুখের পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সুস্থ হননি, মারা গেছিলেন, সেই অসুখের সময় তাফিকা ইয়াতরাহু খামিসান লাহু আলা ওয়াজহি, তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকে একটা চাদর দিয়ে ঢেকে দেওয়া হতো। মানে বিশেষ গরম ও তাপ আর জ্বরের কারণে যে তাপ আসছিল, সেই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক সেই চাদর দিয়ে ঢেকে দেওয়া হতো। ফাইদা তাম্মা বিহা কাশাফাহা আন ওয়াজহি, তারপর যখন জ্বর একটু কম হতো, তখন তার চেহারা থেকে সেই পট্টি সরিয়ে নেওয়া হতো।
ফাকালা ওয়া হুয়া কাযালিক, এরকম বেদনাদায়ক অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লানাতুল্লাহি আলাল ইয়াহুদি ওয়ান নাসারা, আল্লাহ তাআলার অভিশাপ হোক ইহুদিদের প্রতি এবং নাসারাদের প্রতি। ইত্তাখাযু কুবুর আম্বিয়াইহিম মাসাজিদ, তারা তাদের নবীদের কবরকে মসজিদ বানিয়েছে। ইউহাদ্দিরু মা সানাউ, তারা যা করেছে তা থেকে তিনি নিষেধ করেন। হাদিসটি ইমাম বুখারী ও মুসলিম বর্ণনা করেন। অর্থাৎ কেউ কবরকে মসজিদ বানাতে পারে না। এখন যদি কেউ কবরকে মসজিদ না বানায় আর কবরটা নিয়ে গিয়ে মসজিদে ঢুকে দেয়, তাহলে বিষয়টা এই হলো না? একটা হলো কবরটাকে কেন্দ্র করে কি করে দিয়েছে, মসজিদ বানিয়ে দিয়েছে। আর কেউ এরকম না করে কবরই মসজিদের ভিতরে কবর দিয়ে দিয়েছে, তাহলে বিষয়টা কি হলো? তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা থেকে নিষেধ করেছে সেই নিষেধাজ্ঞা হচ্ছে যে মসজিদের ভিতরে কি হবে না, কবর হবে না। অনুরূপ মসজিদের পাশেও কবর হবে না, কারণ শুনলেন কবরস্থান হচ্ছে, কবরস্থানে মানুষকে দাফন করাই হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, সাহাবা এবং তাবেঈনদের সুন্নাত। তাই মসজিদ ও মসজিদের আশেপাশে কবর হবে না, বরং কবরস্থান হবে কবরের স্থান, মানুষের দাফন করার স্থান। দেখেন, মনে রাখবেন এই মসজিদ আসলে হচ্ছে আল্লাহ তাআলার ইবাদতের জন্য, নাকি ভাই? যে হাদিসে ওই বেদুইন সাহাবী এসে পেচ্ছাপ করে দিয়েছিল মসজিদের ভিতরে, তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শিক্ষা দিয়েছিলেন, তখন আল্লাহ রাসূল এই হাদিসে বলেছিলেন যে ইন্নামাল মাসাজিদ, এই মসজিদগুলি হচ্ছে একমাত্র নামাজের জন্য, তেলাওয়াতের জন্য, কিরাআতুল কোরআনের জন্য এবং যিকর আজকারের জন্য, এরকম নোংরা কাজের জন্য না। তাহলে মসজিদ হচ্ছে আল্লাহর ইবাদতের জন্য। ওই কারণে আল্লাহ তাআলা বলেছেন ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা আল্লাহি আহাদা, এবং অবশ্যই মসজিদ সমূহ আল্লাহ তাআলার ঘর, তাই তাতে আল্লাহ ব্যতীত অন্যকে এখানে আহ্বান করো না। এখন কেউ যদি মসজিদকে কবরস্থান বানায়, তাহলে সব বিধানগুলোরই বিপরীত করা হলো, বরখেলাপ করা হলো। তাই মসজিদে কোনোদিন কবর দেওয়া যাবে না, এবং মসজিদের ভিতরে এবং মসজিদের পাশে এটাকে কবরস্থান বানানো যাবে না, কারণ মসজিদ আল্লাহর ইবাদতের জন্য, কবরস্থানের জন্য নয়। কবরস্থান আলাদাই। এখন কোন মানুষ কোন জায়গায় যদি আপনি কবরের উপর মসজিদ দেখেন, তাহলে ওই সকল মসজিদের বিধান কি হয়েছে? কবরের উপর মসজিদ নির্মাণ করা হয়েছে, তাহলে তার বিধান কি? ভালো করে শুনেন। যদি কবরকে উদ্দেশ্য করেই মসজিদ তৈরি করা হয়েছে এরকম হয়, কিংবা মসজিদ বানানো হয়েছে পরে তার মধ্যে কবর করা হয়েছে, এক নম্বর অবস্থা হবে এই যে মসজিদ কবরকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে, মানে একটা কোথাও কবর আছে, সেটা ওলির বা নবীর বা ইত্যাদির অনেক বুজুর্গ মানুষের, তাদের কথা অনুযায়ী, এবং সেই কবরের একটা কিছু বিশেষ ব্যাপার আছে, বরকত আছে ইত্যাদি বিশ্বাসের কারণে ওই কবরের উপর গিয়ে বা কবরের উদ্দেশ্যেই সেখানে মসজিদ নির্মাণ করেছে। যদি এরকম হয় তাহলে সেই মসজিদ ভেঙে দিতে হবে এবং ওই মসজিদে কোনো নামাজ হবে না, বা নামাজ কেউ পড়লে নামাজ বাতিল হয়ে যাবে। এটা হলো প্রথম অবস্থা। আর যদি এরকম হয় যে আগে থেকেই মসজিদ ছিল আর পরে কেউ ওখানে ভিতরে কবর দিয়ে দিয়েছে, অর্থাৎ কবরকে উদ্দেশ্য করে মসজিদ তৈরি হয়নি, মসজিদ আল্লাহর উদ্দেশ্যেই তৈরি হয়েছে, কিন্তু কেউ ভুল করে হোক বা ইত্যাদি ধারণার কারণে মানুষ গিয়ে ওর ভিতরে কাউকে কবর দিয়ে দিয়েছে। যদি এরকম হয় তাহলে কি করতে হবে? তাহলে এরকম কবর সেখান থেকে আবার স্থানান্তর করে নিতে হবে, কবরকে খোদাই করে সেখান থেকে ওই কবরকে অন্য কবরস্থানে নিয়ে যাওয়ার পর দফন করে দিতে হবে। অতঃপর সেই মসজিদে তখন নামাজ জায়েজ হবে, বৈধ হবে। বুঝা গেছে ভাই এই দুটি পর্যায়? এখন আমাদের কাছে মাসালা হচ্ছে যে যেই সকল মসজিদে কবর থাকে সেই সকল মসজিদে নামাজ পড়ার বিধান কি? আমাদের ইতিপূর্বের বিধানটি ছিল যে কবরকে কেন্দ্র করে মসজিদ তৈরি হয়েছে, আর মানে কবরের কারণে মসজিদ তৈরি হয়েছে, তাহলে ওই মসজিদ ভেঙে দিতে হবে, ওখানে নামাজও জায়েজ না, নামাজ বাতিল। আর মসজিদ আল্লাহর উদ্দেশ্যেই হয়েছে, কিন্তু পরে মানুষ কবর ঢুকিয়ে দিয়েছে, যেরকম কারণে হোক না কেন, তাহলে সেই কবরকে স্থানান্তর করে দিতে হবে, তারপর সেই মসজিদে কি হবে? নামাজ জায়েজ হবে। এখন ধরেন কোথাও মসজিদের ভিতর কবর আছে, আপনি আর হটাতে পারছেন না, সরাতে পারছেন না কবর, এখন ওই মসজিদে নামাজ পড়ার বিধান কি? দেখেন,
এই মসজিদে নামাজ পড়ার বিধান সম্পর্কে প্রথমে জানতে হবে যে যারা সেই মসজিদে নামাজ পড়তে আসছে তারা কি ওই কবরের কারণে নামাজ পড়তে আসছে? কবরের কারণে মানে যে এটা ওলির কবর, এটা অমুকের কবর, এই জায়গায় নামাজ পড়লে নামাজ কবুল হয়, নামাজ বেশি কবুল হয়, ইবাদত বেশি ভালো হয়, আল্লাহ কবুল করেন, বরকত আছে, এরকম কারণে সেই মসজিদে নামাজ পড়তে আসছে? যদি এরকম কারণে সেই মসজিদে নামাজ পড়ে তাহলে সেখানে নামাজ পড়া হারাম এবং তার নামাজ বাতিল হয়ে যাবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের উপর, কবরের উপর মসজিদ নির্মাণ করতে নিষেধ করেছেন। এর উদ্দেশ্যটা কি? মসজিদ কেন মানুষ বানায়? নামাজ পড়ার উদ্দেশ্যই না। তাহলে ওই কবরের কাছে, ওই কবরওয়ালা মসজিদে যে নামাজ পড়তে আসছে তাহলে সেই নিষেধাজ্ঞার তাই সে চলে আসবে যে মসজিদ, যে কবরের উপর মসজিদ বানাও না, তাই যেই মসজিদে কবর থাকবে সেই মসজিদে আর নামাজ আদায় করা যাবে না, তার জন্য নামাজ বাতিল হয়ে যাবে। কিন্তু দ্বিতীয় পর্যায় হচ্ছে কোন ব্যক্তি সেই মসজিদে নামাজ পড়তে যাচ্ছে একমাত্র আল্লাহর জন্যই, সেই কবর আছে সেই কারণে, বরকতের স্থান সেই কারণে, ভালো করে ইবাদত কবুল হবে সেই কারণে, এরকম নিয়তে না, আল্লাহর জন্যই যাচ্ছে কিন্তু কবর আছে, তাহলে কি হবে? মনে রাখবেন এরকম মসজিদে নামাজ পড়ার সবচেয়ে নিম্নতম বিধান হলো এটা মাকরুহ। এখানে নামাজ পড়া কি? অপছন্দনীয়, নামাজ ভালো না। কেন? শুনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন যে আল্লাহ রাসূলের স্ত্রী উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বর্ণনা করেন কিছু চার্চ, খ্রিস্টানদের মন্দির, তার বর্ণনা দেয়। যেই খ্রিস্টানের এই চার্চগুলোকে আমাদের এই উম্মাহাতুল মুমিনদের মধ্যে উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাবাসার জমিনে দেখেছিল। হাবাসা কি? হাবাসা বর্তমানে ইথিওপিয়া। ওই ইথিওপিয়ায় দেখেছিলেন যে সেই চার্চে কিছু ছবি রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটা বললেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উলাইকা ইযা মাতা ফীহিমুর রাজুলুস সালেহ, ওরা ওই সম্প্রদায় যাদের মধ্যে মধ্যকার সৎ ব্যক্তি যখন মারা যায়, আল আবিল আব্দুস সালেহ কিংবা সৎ ব্যক্তি, বানাও আলা কবরিহি মসজিদা, তখন তাদের কবরের উপরে এরা মসজিদ বানায়, ওয়াসাওয়ারু ফীহি তিলকা সুওয়ার, আর এদের এই ছবিগুলি এখানে টেঙ্গে রাখে বা নির্মাণ করে। উলাইকা শিরারুল খালকি ইনদাল্লাহ, এরা হচ্ছে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে নিকৃষ্ট মাখলুক, নিকৃষ্ট সৃষ্টি। তাহলে নবীদের কবরকে কেন্দ্র করে যদি মসজিদ বানায় ইবাদত হয় তাহলে ওরা কি হলো? সবচেয়ে নিকৃষ্ট সৃষ্টি। তাহলে নবী নয়, ওলিদের আর অন্য সাধারণ মানুষের কবরকে কেন্দ্র করে যদি কোনো মানুষ নামাজ পড়তে আসে তাহলে কেমন হবে? শুনেন, সেই কারণে এই সকল মসজিদে নামাজ পড়া অবশ্যই অপছন্দনীয়, মাকরুহ। যদি কোনো ব্যক্তি ওই কবরের বরকত বা ইত্যাদির আশায় নামাজ পড়তে আসে, নামাজ বাতিল। কিন্তু আল্লাহর উদ্দেশ্যে এসেছে এরকম কোনো অন্তরে তার কিছু নেই, তাহলে তার নামাজ হবে কি হবে না এ সম্পর্কে ওলামায়ে কেরাম মতভেদ করেছেন। অধিকাংশ ওলামার মতে এরকম নামাজও বাতিল, আর অনেকের মতে এই নামাজ মাকরুহ হবে। এরকম মসজিদে তার নামাজ পড়া উচিত হবে না, তবে নামাজ তার বাতিল হবে না। তবে কবরটি যদি তার নামাজ পড়ার সামনের দিকে হয় তাহলে সেই কারাহাত এবং সেই অপছন্দনীয়তা আরো বৃদ্ধি পাবে, না পড়াই তখন উত্তম হবে। মনে রাখবেন, যারা এরকম করে তাদের এই কাজটি তো মাকরুহ হয়। এরা ইহুদি এবং খ্রিস্টানদের সদৃশ্য অবলম্বন করে, কারণ ইহুদি ও খ্রিস্টানরা তাদের নবীদের কবরের উপর কি বানায়? মসজিদ বানায়। যারা এরকম করে, এরকম করার কারণে অনেক সময় এটা শিরকের একটা ওসিলা ও মাধ্যম হয়, আর হতে হতে শেষ পর্যন্ত বড় শিরকে পরিণত হয়। তাহলে কথাগুলির সারাংশ হলো এই যে কবরকে কেন্দ্র করে যদি, কবরের উদ্দেশ্যে কেউ যদি তার বরকত ইত্যাদি পাওয়ার উদ্দেশ্যে ওই স্থানে ইবাদত করতে আসে তাহলে তার নামাজ বাতিল। আর একমাত্র আল্লাহর উদ্দেশ্যেই যদি যায় তাহলে তার নামাজ মাকরুহ হবে, বাতিল হবে না। এটা অধিকাংশ ওলামায়ে কেরাম বলেছেন। এবার প্রশ্ন হলো যে কবর যদি মসজিদের ভিতরে না হয়, মসজিদের বাইরে হয়, তাহলে বিধান কি? মসজিদের বাইরে হলে মনে রাখবেন, হয় কবর কিবলার দিকে আছে, না হলে মসজিদের ডান বাম ও পিছনে আছে। যদি মসজিদের ডান বাম বা পিছনে থাকে তাহলে সেই মসজিদে নামাজ পড়তে কোনো অসুবিধা নেই। কিন্তু কবর যদি কিবলার দিকে থাকে তাহলে দেখতে হবে যে মসজিদের দেওয়াল থেকে কবরটার দূরত্ব কতখানি।
যদি কবরটার দূরত্ব এতখানি হয় যে একটা রাস্তা মাঝে আছে, রাস্তা হওয়ার সম্ভাবনা আছে, তাহলে সেই মসজিদেও নামাজ পড়তে কোনো অসুবিধা নেই। কিংবা যদি বেড়া দেওয়া হয়েছে, দেওয়াল দিয়ে দেওয়া হয়েছে কবর ও মসজিদের দেওয়ালের মাঝে, তাহলেও সেই মসজিদে নামাজ পড়তে কোনো অসুবিধা নেই। কিন্তু যদি দেওয়াল দেওয়া না থাকে, বেড়া দেওয়া না থাকে, কবরটা একেবারে দেওয়ালের সঙ্গে লাগানো থাকে, আর কিবলার দিকে থাকে সেই কবর, পশ্চিম দিকে থাকে, তাহলে সেই মসজিদে নামাজ পড়াও মাকরুহ। সেই মসজিদে নামাজ পড়া কি মাকরুহ। আমরা এই মাসালা এখানে রাখলাম। তারপরে চলেন, এই হাদিসগুলি যে আমরা পাঠ করছি সেখানে একটি কথা আসছে যে কবরকে মসজিদে পরিণত করো না, কবরকে মসজিদ বানাইও না। এই কথাটির অর্থ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা থেকে কি বোঝাতে চাচ্ছেন? খুবই সংক্ষিপ্তভাবে ছোট করে আমি আপনাদের একটা উদাহরণ দিই। আমরা যদি বাংলা ভাষায় কেউ যদি বলে যে আমার বাড়িটা একেবারে গোয়াল ঘর বানিয়ে নিয়েছে, আমার বাড়িটাকে কি বানিয়ে নিয়েছে? আমার বাড়িটাকে একদম গোয়াল ঘর বানিয়ে নিয়েছে, তার মানে কি হয়? মানে গোয়াল ঘরে যে সকল কাজকর্ম হয়, গরু বাঁধার স্থানে যে সকল কাজকর্ম হয়, ওইরকম কাজকর্ম আমার ঘরে, আমার বাড়িতে এরা শুরু করে দিয়েছে। গোয়াল ঘরে কি কাজ হয়? গোয়াল ঘরে গরু বাঁধা হয়, গোয়াল ঘরে গরুকে খেতে দিতে হয়, গোয়াল ঘরে গরুর প্রস্রাবও হতে পারে, আর পায়খানাও হতে পারে, গোবরও হতে পারে, সেখানে আরো দুধ দহন করা যেতে পারে, গরু ছাগলকে খেতে দিতে হতে পারে। এগুলো হচ্ছে গোয়াল ঘরের কাজ। তাহলে যদি বলা হয় যে যে মসজিদকে তোমরা কবরকে মসজিদ বানিয়ে নিও না, তাহলে এর অর্থ কি দাঁড়াবে? তখন কবরকে কি বানিয়ে নিও না? মসজিদ বানিয়ে নিও না। তাহলে ওর অর্থ কি হবে? মসজিদে যা কিছু করা হয় ওই সকল কাজ কবরের কাছে করা যাবে না। মসজিদে কি করা হয়? মসজিদে নামাজ আদায় করা হয়, মসজিদে তেলাওয়াত করা হয়, মসজিদে জিকির করা হয়, মসজিদে আল্লাহর ইবাদত করা হয়। মসজিদ আল্লাহর একটা পবিত্র স্থান বলে সেখানে মানুষ অবস্থান নেই। তাহলে যখন বলা হচ্ছে যে কবরকে তোমরা কি করো না, মসজিদ বানিয়ে নিও না বা মসজিদে পরিণত করো না, তখন এই অর্থগুলি বোঝায় যে মসজিদে মানুষ যে সকল কাজ করে এরকম কোনো কাজ কবরের কাছে করা যাবে না। নামাজ আদায় করা যাবে না, রুকু করা যাবে না, সাজদা করা যাবে না, ওখানে তেলাওয়াত করা যাবে না, ওখানে আল্লাহর ইবাদত করার উদ্দেশ্যেও যাওয়া যাবে না। এই কারণে ওলামায়ে কেরাম বলেছেন যে কম করে হলে এখানে তিনটি অর্থ দেয়। এক নম্বর অর্থ হলো কবরকে মসজিদ বানায় না, অর্থাৎ কবরের উপর মসজিদ বানাবে না, এক নম্বর অর্থ। দ্বিতীয় নম্বর হলো ওই কবরকে সিজদা করবে না, ওই কবরকে সামনে রেখে নামাজ আদায় করবে না, ওখানে রুকু সাজদা করবে না, ওখানে দোয়া করবে না, ওখানে ইবাদতের কোনো কিছু করবে না, ওই কবরের বরকতের আশায় বা ইত্যাদি করা যাবে না। আর তৃতীয় নম্বর হলো কবরকে সামনে রেখে, মানে কবরকে কিবলামুখী রেখে নামাজ আদায় করা যাবে না। এই অর্থগুলি শেখ আলবানী রাহমাহুল্লাহ আহকামুল জানায়েজে বর্ণনা করেছেন 279 পৃষ্ঠা এবং তাহদিরুস সাজিদও বর্ণনা করেছেন 29 পৃষ্ঠা। এরপরে আমরা শুনবো যে কবরকে ঈদে পরিণত করা যাবে না। ঈদ কাকে বলে ভাই? ঈদে পরিণত করা যাবে, ঈদ কাকে বলে? ঈদ বলা হয় যেটা বছরের বিশেষ এক সময়ে ফিরে আসে। না ডেলি ঈদ হয়? ঈদ কখন হয়? ঈদুল ফিতর যখন রমজান মাস শেষ হলো তখন ঈদুল ফিতর, জিলহজ মাসের 10 তারিখ আসবে তখন ঈদুল আযহা। এটা একটা বিশেষ সময়ে বছরে একবার কি হবে? আসবে মাত্র। তো যেই তারিখটা, যেই সময়টা, যেই খুশির দিনটা, যেই উৎসবের দিনটা বিশেষ এক সময়ে আসে, বছরে বা মাসে বা সপ্তাহে, এরকম জিনিসকে কি বলা হয়? ঈদ বলা হয়। তাই কবরকে কেন্দ্র করে ঈদ বানা নিষেধ, অর্থাৎ বছরের কোনো এক সময়ে, মাসের কোনো এক সময়ে কোনো এক কবর, সেটা ওলির হোক সেটা নবীর হোক, ওই কবরকে কেন্দ্র করে মেলা লাগানো যাবে না। মেলাটা কেন লাগে? উরুসটা কেন লাগে? অবশ্যই ওই কবরবাসীর জীবন বা মরণের কোনো এক তারিখে বছরের মধ্যে কি লাগে? উরুস লাগে না? ডেলি লাগে? উরুস কি ডেলি হয়? ওটাই হচ্ছে কবরকে ঈদ বা ঈদ করা, কবরকে কেন্দ্র করে ঈদ করা। শোনেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা, তোমরা তোমাদের বাড়িকে কবরস্থান করো না, ওয়ালা তাজআলু কবরি ঈদা, এবং আমার কবরকে ঈদ
করে নিও না, আমার কবরকে ঈদের স্থান বানায়ো না। ওয়াসাল্লু আলাইয়া ফাইন্না সালাতাকুম তাবলুগুনি হাইসুমা কুনতুম, আর তোমরা আমার উপর দরুদ পাঠ করো, কারণ তোমাদের দরুদ যেখানেই পাঠ করা হোক না কেন আমার কাছে পৌঁছে দেওয়া হয়। হাদিসটিকে আবু দাউদ বর্ণনা করেছেন এবং ইমাম আহমদ বর্ণনা করেছেন, সনদ ও সূত্র সহিহ ও হাসান। ভাই, তাহলে কি বোঝা যাচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরকেই যদি ঈদে পরিণত করা না যায়, তাহলে অন্যান্য মানুষের করা যাবে? তাহলে যে সকল কবরস্থানে কেন্দ্র করে ঈদ হয়, মেলা লাগে, সেই সকল কাজ অবশ্যই বর্জিত, হারাম। এবং মেলা লাগার পিছনে অনেকগুলো রহস্য আছে। আসলে মাজারওয়ালা যারা, এই মাজারের তত্ত্বাবধায়ক মালিক যারা, তাদের বাৎসরিক একটা ইনকামের ব্যাপার আছে, এটা আপনারা অনেকে হয়তো বুঝেন না, ওটা ছাড়লাম। এরপর এই কবরস্থানে বা কবরে যা করা যাবে না সেগুলোর মধ্যে হচ্ছে কবরস্থানে জবাই করা যাবে না। একটা হলো কবরস্থানে কবরবাসীর জন্য জবাই করা, যে কবরে আছে, যে বাবা, যে অমুক তমুক মানুষ বলে, তাকে সন্তুষ্ট করার জন্য, তাহলে ওটা হলো বড় শিরক। কেন ওটা বড় শিরক? ভাই, আমরা যে কুরবানি করি, কুরবানিটা কেন করি? কুরবানিটার উদ্দেশ্য কি? এই যে কুরবানি আসছে, কুরবানির উদ্দেশ্য হচ্ছে একটা পশু জবাই দেওয়া আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, তার সম্মানার্থে। এখন আল্লাহকে সন্তুষ্ট না করে কোনো মানুষকে যদি সন্তুষ্ট করার উদ্দেশ্য হয়, তাহলে কুরবানির ইবাদতটি আল্লাহর জন্য হলো না মানুষের জন্য হলো? তো যে উদ্দেশ্যে কুরবানি দেওয়া হয় আল্লাহকে খুশি করার জন্য, ওই উদ্দেশ্যটা যদি কবরবাসীর জন্য হয়, তাহলে আল্লাহ ব্যতীত অন্যের ইবাদত হলো, আর ওটাকে কি বলা হয়? শিরক বলা হয়। তাই যে কোনো কবরকে, কবরবাসীকে সন্তুষ্ট করার জন্য যদি কেউ কুরবানি দিয়ে থাকে, যেমন দরগা ও মাজারের অধিকাংশ কুরবানি যে মান্যতগুলো করা হয়, কাকে খুশি করার জন্য দেওয়া হয় সেখানে? আল্লাহকে না, ওই কবরবাসীকে। যদি আল্লাহকে দেওয়া হতো তো কবরস্থানকে দেওয়া হতো না, বাড়িতেই দিত। যদি আল্লাহর জন্য দেওয়া হতো, কবরস্থানে নিয়ে গিয়ে তো জবাই করতো না, এদিক থেকে জবাই করে নিয়ে যেত। তার মানে কবরবাসীকে সন্তুষ্ট করে করার জন্য দেওয়া হয়, তাহলে এটা হয় বড় শিরক। কিন্তু কেউ যদি কবরবাসীকে নয়, আল্লাহর জন্যই ওখানে কুরবানি করতে গেছে, কিন্তু ওই জায়গাটা বরকতের বা ভালো মনে করছে, তারপরেও সেখানে জবাই করা যাবে না। শোনেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা আকরা ফিল ইসলাম, লা আকরা ফিল ইসলাম, ইসলামে কবরের কাছে জবাই করার কোনো বিধান নেই। আব্দুর রাজ্জাক বিন হাম্মাম এই হাদিস বর্ণনাকারীর মধ্যে একজন, তিনি বলছেন, কানু ইয়াকিরুনা ইনদাল কবরে বাকারাতান আও শাআ, তারা সেই জাহেলি যুগে কবরের কাছে গাভী কিংবা ছাগল জবাই করত। হাদিসটিকে আবু দাউদ, আহমদ ও বাইহাকি বর্ণনা করেছেন, সনদ সহিহ। তাই কবরের কাছে যদি মানুষ আল্লাহর উদ্দেশ্যেও জবাই করতে যায়, তবুও কবরের কাছে জবাই করা কি নয়? বৈধ নয়। আচ্ছা, কবরের কাছে জবাই করা যাবে না। আর যদি কবরবাসীর জন্য করে, তাহলে একেবারে বড় শিরক। আল্লাহ তাআলা বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমরা তোমার রবের উদ্দেশ্যে নামাজ আদায় করো এবং কুরবানি করো। আর ওখানেও কুরবানি করতে গেছে পীর বাবার উদ্দেশ্যে। ভাই, কবরস্থানে বা কবর সম্পর্কে যেগুলি করা নিষেধ, সেগুলির মধ্যে আর একটি হচ্ছে, কবরকে খোদাই করার পর যতগুলো মাটি উঠবে, ওই মাটিগুলির চাইতে বেশি মাটি আর উপরে দেওয়া যাবে না। কবর খোদাই করার পর যে মাটি উঠবে, সেই মাটির চাইতে আর বেশি মাটি ওই কবরের উপর চাপানো যাবে না। অনুরূপ কবরকে সিমেন্টেড করা যাবে না। সিমেন্টেড বলতে চুন কাম করা। আগের যুগে অনেক বালি, পাথর ইত্যাদি মিলিয়ে, চুন টুন মিলিয়ে যেই কারা তৈরি করা হতো, যে সিমেন্ট তৈরি করা হতো, এখন সিমেন্ট, তো সিমেন্টেড করা যাবে না। কবরের উপর কোনো কিছু লিখে দেওয়া যাবে না, লেখা যাবে না। কবরের উপর কোনো কিছু নির্মাণ করা যাবে না। নির্মাণ করা বলতে কি বোঝায় বলছি। অতঃপর কবরের উপর বসাও যাবে না, কবরের উপর চলাফেরাও করা নিষেধ। আগে দলিল শুনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস জাবের রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলছেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আই ইউজাসসাসাল কবরু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছেন কবরকে সিমেন্টেড করতে, ওয়া আই ইউকাদা আলাই, কবরের উপর বসতে, ওয়া আই ইউবনা আলাই, কবরের উপর কোনো কিছু নির্মাণ করতে, আও ইউজাদু আলাই, কবরের উপর কোনো কিছু বেশি চাপিয়ে দিতে, মানে অতিরিক্ত মাটি না দিতে, আও ইউক্তাবা কিংবা আলাই, কিংবা তার উপর কোনো কিছু লিখতে। হাদিসটিকে ইমাম মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, বাইহাকি বর্ণনা করেছেন। ভাই, কবরের উপর বেশি মাটি দেওয়া যাবে না। এই যে আমরা বলছি, একটু পরে প্রসঙ্গটা আসবে, আসলে কবর দুই প্রকার ইসলাম। একটাকে বলা হয় বগলি কবর, আর একটাকে বলা হয় সোজা কবর, ওটা বলা হয় শিরক। তো
তো বগলি কবর ইসলামে পছন্দ করেছে, মানে কবরটা খোদাই করার পর এক সাইডে বগলে পাশে খনন করা আর ওখানে লাশকে ঢুকিয়ে দেওয়া। এরকম কবরের জন্য আসলে যতগুলো মাটি খোদাই করা হয় প্রায় সব মাটিগুলোই লাগে, কারণ বগলি কবরে কবরের উপর ছাদ দেওয়া হয় না, যতখানি বগলি করে দেওয়া হয় সেই জায়গায় কোনো একটা তক্তা বা বিশেষ ইট টিট দিয়েই ওখানে কি হয়ে যায়, ছাদ হয়ে যায়, আর তার উপর যত মাটি আছে সব মাটি চাপাই দেবেন, তাহলে আর মাটি বাঁচবে। কিন্তু যদি কবরে ছাদ করা হয়, যেমন আমাদের দেশে অধিকাংশ জায়গায় করা হয়, যেটাকে সোজা কবর বলা হয়, এই সোজা কবর উপরে যখন আপনি ছাদ দিবেন তখন যতগুলো মাটি খনন করেছেন সবগুলো চাপালে অনেক কি হয়ে যাবে, উঁচু হয়ে যাবে। তো এতখানি উঁচু করা ঠিক না, এখানে কতখানি করতে হবে বলছেন, এতখানি মাটি চাপাতে হবে যতখানি মাটি চাপালে ভিতর থেকে আর দুর্গন্ধ আসবে না, কিংবা হিংস্র কোনো পশু সেই মাটি খোদাই করে ওই লাশকে না খাবে বা লাশের কোনো ক্ষতি না করতে পারে, এতখানি মাটি সেখানে চাপাই দিতে হবে। তো এটা হচ্ছে যে কবরের উপর বেশি মাটি, অতিরিক্ত মাটি চাপানো যাবে না, যতখানি খোদাই করে মাটি এসেছে এতখানি দিলেই যথেষ্ট। অতঃপর কবরের উপর বসা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন যে কোনো এক কবরে বসার, কোনো এক আঙ্গার, কোনো এক আগুনের টুকরার উপর বসার পর মানুষের কাপড় জ্বলে যাবে, কাপড় জ্বলার পর তার চামড়া জ্বলে যাবে, এটা উত্তম কোনো কবরের উপর বসা থেকে। কত শক্ত আদেশ। তারপরে কবরের উপর কোনো কিছু নির্মাণ করা যাবে না, একটু আগে শুনলেন, সেটা মসজিদ নির্মাণ করা যদি না যায় তাহলে অন্য কিছু যাবে কি? তো মসজিদ নির্মাণ যখন নিষেধ, অন্য কিছু নিষেধ, তাই ওই সকল কবর যেগুলোর উপর গম্বুজ তৈরি করা হয়েছে, মাজার ও দরগার নামে অনেক কিছু তৈরি করা হয়েছে, এই সকল কিছু নির্মাণে ইসলাম কি করেছে, নিষেধ করেছে। মনে রাখবেন, যারা এই সকল নির্মাণ করে তারা আবার এই হাদিসগুলির অপব্যাখ্যা দেয়, বলছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের উপর নির্মাণ করতে নিষেধ করেছেন, এর মানে হলো যতটুকু কবর, মানে একটা কবর যদি 2 হাত চওড়া হয় তাহলে বলছেন যে ওই 2 হাত স্থানের উপর নির্ভর করতে নিষেধ করেছে, আপনি যদি একটু দূর থেকে নির্মাণ করেন তাহলে জায়েজ আছে। এটা হচ্ছে হাদিসের অপব্যাখ্যা। এই ব্যাখ্যা আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেননি, এই ব্যাখ্যা সাহাবায়ে কেরাম দেননি। বুঝতে পারছেন ভাই কথাটি? বলছে কবরের উপর নির্মাণ নিষেধ, মানে ধরেন যদি এটা কবর হয় তাহলে এতটুকু স্থানের উপর নিষেধ, আপনি দূর থেকে যদি তৈরি করেন তাহলে জায়েজ আছে। তো বলছিলাম এটা হচ্ছে তাদের অপব্যাখ্যা। ভাই, কবরের উপর নির্মাণ কেন নিষেধ করা হয়েছে? যে কবরের উপর নির্মাণ করলে মানুষের অন্তরে এটা সৃষ্টি হবে যে এই কবরটা বা এই কবরবাসীর একটা গুরুত্ব আছে, মানুষের অন্তরে একটা মহব্বত বা একটা সম্মান সৃষ্টি হবে। আর ওই কবরের প্রতি যখন সম্মান সৃষ্টি হবে তখন ধীরে ধীরে আল্লাহ তাআলার ইবাদত থেকে ওই কবরবাসীর ইবাদতের দিকে মানুষ কি হবে, আকৃষ্ট হবে। আর অনেক সময় এই ইবাদতটি আল্লাহ ছাড়া ওই কবরবাসীর জন্য হয়ে যাবে, তখন আল্লাহ ব্যতীত শিরকের একটা আড্ডা হয়ে যাবে। শুনেন ভাই, আপনি যদি একটা আম মানুষ হন, সাধারণ মানুষ হন, একটা কবর সুন্দর করে কেউ তৈরি করেছে, আপনারা উদাহরণটি ভালো করে শুনেন। যে সকল দরগা ও মাজারে কবর আছে, যদি আপনি প্রথমে জীবনের কোনোদিন প্রথমে যান, দেখেন যে কবরটাকে সুন্দর করে চাদর দিয়ে সাজিয়ে রেখেছে, আশেপাশে অনেকগুলা ফুল, চারিদিকে একদম মাজারটা খুব সুন্দর, মনোরম বাতাস, খুবই সুন্দর পরিবেশ, আর অনেকগুলা চাকচিক্যর অনেকগুলা সৌন্দর্যের বিষয়। কিছু মানুষ আবার ধরে নেন যে সেখানে পাহারা দিচ্ছে, কিছু মানুষ একদম বসে জিকির আজকার করছে, আরো ইত্যাদি ভাগ ভঙ্গিমা করছে। আপনি যখন ওখানে ঢুকবেন তখন আপনার অন্তরটা কেমন হবে? একবার আম পাবলিকের অন্তরটা কেমন হবে? আম পাবলিকের অন্তর একটা ভয়, ভীতি, একটা মহব্বত, ভালোবাসা ইত্যাদি সৃষ্টি হয়ে যাবে যে এটা মনে হয় খুব ভালো মানুষের কবর, এখানে মনে হয় আল্লাহর দোয়া, আল্লাহর কাছে দোয়া করলে কবুল হয়, আমার মনে হয় এই কবরওয়ালাকে কাছে কিছু চাইলে মনে হয় আল্লাহ তাআলা দেয়, একে মনে হয় আল্লাহর ওসিলা করা যাবে ইত্যাদি যখন শুরু হয়। এইভাবেই কিন্তু একটি কবরের উপর নির্মাণ হওয়ার কারণে কি শুরু হয়, কবরের উপর নির্মাণ হওয়ার কারণে এরকম শিরকের ওসিলা মাধ্যম শুরু হয়, ধীরে ধীরে ওই মাধ্যম শিরকে পরিণত হয়ে যায়। সেই কারণে না নিষেধ। আর এখন আহমদ রেজা বেরেলভি সে ফতোয়া দিচ্ছে যে কবরের উপর নির্মাণ মানে যতটুকু কবর তার উপরে নির্মাণ করেন, এর আশেপাশে নির্মাণ করলে জায়েজ। আসলে নির্মাণ করার নিষেধাজ্ঞার আদেশ কি, উদ্দেশ্য কি, সেটা যদি না বুঝে তাহলে মানুষ এরকম ফতোয়া দেয়, কিংবা নিজের অন্তরে যদি বক্রতা থাকে তাহলে এরকম ফতোয়া দিতে পারে, নচেত মানুষ দিতে পারে না।
কবর বেশি উঁচা করা নিষেধ, নির্মাণ করা যেমন নিষেধ, উঁচা করাও তেমন নিষেধ। তাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরণ করেছিলেন এবং বলেছিলেন, ওয়ালা কাবরান মুশরিফান ইল্লা সাওয়াতা, যদি উঁচু কবর পাও তাহলে বরাবর করে দিবে। এই হাদিসটিকে ইমাম মুসলিম, আবু দাউদ ও নাসাই বর্ণনা করেছেন। তাই উঁচু কবর করাই যাবে না, তাহলে নির্মাণ তো আরো করা যাবে না। তারপর শুনেন, এই কবরকে সামনে করে নামাজ আদায় করা নিষেধ এবং ওই কবরের কাছে নামাজ আদায় করা নিষেধ। যদিও আপনি আল্লাহর জন্য নামাজ আদায় করেন, আপনি আল্লাহরই নামাজ আদায় করতে গেছেন, ইবাদত করতে গেছেন, কিন্তু কবরকে সামনে করে করতে পারেন না, কবরের পাশেও করতে পারেন না। আর যদি কবরবাসীর জন্যই নামাজ পড়েন তাহলে তো একেবারে ইসলাম থেকে বের হয়ে গেছে। তো আমরা যে আলোচনা করছি সেটা হচ্ছে যে আল্লাহর জন্যই নামাজ পড়তে গেছে কিন্তু কবরকে সামনে করেছে বা কবরকে পাশে রেখে করেছে, এটা করা ইসলামে নিষেধ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুসাল্লু ইলাল কুবুরি ওয়া লা তাজলিসু আলাইহা, তোমরা কবরকে সামনে রেখে নামাজ আদায় করো না, কবরের উপরেও বসো না। অনুরূপ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, আল আরদু কুল্লুহা মাসজিদুল মাকবারা ওয়াল হাম্মাম, সারা জমিন হচ্ছে মসজিদ, কিন্তু হাম্মাম এই গোসলখানা, পায়খানার স্থান এবং মাকবারা কবরস্থান ছাড়া এ ব্যতীত সারা বিশ্বের সব জায়গায় নামাজ আদায় করা যেতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, ইজআলু ফি বুয়ুতিকুম মিন সালাতিকুম, তোমরা নামাজের কিছু অংশ তোমাদের বাড়িতে পড়ো, মানে নফল নামাজগুলি বাড়িতে আদায় করো। ওয়ালা তাত্তাখিযুহা কুবুরা, এবং বাড়িকে কবর বানিয়ে নিও না, অর্থাৎ বাড়িতে নামাজ পড়া ছেড়ে দাও, এরকম করো না। বরং কবরস্থানে যেরকম নামাজ পড়া নিষেধ ওরকম বাড়িকে করো না, বরং বাড়িকে তোমরা বাড়ির মধ্যে নামাজ আদায় করো, যেমন মসজিদ ও ইত্যাদি স্থানে নামাজ আদায় করা বৈধ। হাদিসটিকে ইমাম বুখারী ও মুসলিম বর্ণনা করেছেন। ভাইরা, এই কবরস্থান ও কবরের কেন্দ্র করে আরেকটি নিষেধাজ্ঞা হচ্ছে, কবরের উদ্দেশ্যে সফর করে জিয়ারত করা যাবে না। কবরের উদ্দেশ্যে সফর করা, কবরের বিশেষ কোনো কবর ও কবরস্থানের উদ্দেশ্যে কি করা, সফর করা যাবে না। জিয়ারত করা মানে নিজের বাড়ি থেকে বের হয়ে আশেপাশে যে কোনো জায়গায় কবরস্থানে যাবেন, এটাকে সফর বলে না। সফর বলা হয়, যেমন আমরা এখন বাড়ি যাব, আমরা এখন মনে করি এখান থেকে 200, 400, 500 কিলোমিটার দূরে যাব, তাহলে সফরের জন্য প্রস্তুতি নেওয়া হয় কি হয় না? এরকম কোনো কবরস্থানের জিয়ারতের উদ্দেশ্যে সফর করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুশাদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ, 3টি মসজিদ ব্যতীত সফর করা নিষেধ। আল মসজিদ আল হারাম, মসজিদে হারাম অর্থাৎ কাবা, ওয়া মসজিদের রাসূল অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ, মসজিদে নববী, ওয়া মসজিদুল আকসা এবং বাইতুল মাকদিসের মসজিদ, এই 3টি মসজিদ ব্যতীত মানুষ যেন সফর না করে। আর মসজিদ যেটা আল্লাহর প্রিয় স্থান, ফজিলতওয়ালা স্থান আর ইবাদতের স্থান, সেখানে যদি সফর করা না যায় তাহলে কবরের জন্য আরো যাবে না। কবরস্থানের বরকত ইত্যাদির উদ্দেশ্যে সফর করা যাবে না। আমরা আলোচনার অনেক শেষ করে ফেললাম, এবার আলোচনার শেষাংশ এত দলিল প্রমাণ ভিত্তিক আর দিব না, খুবই সংক্ষিপ্ত আকারে শুধু মাসআলাগুলি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এই মাসআলাগুলি ওলামায়ে কেরামদের কাছে অগ্রাধিকার প্রাপ্ত মত, বা বলতে পারেন যে গ্রহণীয় মত, যেটা ফুকাহায়ে কেরামদের কাছে যেটা অগ্রাধিকার প্রাপ্ত মত, সেটাই বলে দিচ্ছি। দলিল প্রমাণগুলা রেখে দিচ্ছি কারণ সময় স্বল্প। শুনেন, এই কবর ও কবরস্থানকে কেন্দ্র করে যেটা করা বৈধ, তার মধ্যে 1 নম্বর হচ্ছে যে কবরবাসীর জন্য যাকে দফন করা হবে, দফন শেষ করার পর তার জন্য দোয়া করা বৈধ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো সাহাবীকে দফন করতেন, দফন করা শেষ হয়ে গেলে, মাটি দেওয়া ইত্যাদি শেষ হয়ে গেলে তিনি বলতেন, ইস্তাগফিরু লি আখিকুম ওয়াসালু লাহু তাসবিত, তোমাদের এই ভাইয়ের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও এবং সে যেন ফেরেশতার প্রশ্নের উত্তরে দৃঢ় থাকতে পারে, অবিচল থাকতে পারে, তার জন্য দোয়া করো। হাদিসটিকে আবু দাউদ ও বাইহাকি বর্ণনা করেছেন। তাই দফন কাজ শেষ হওয়ার পর মানুষ সেই কবরবাসীর জন্য দোয়া করবে, সেই মৃত ব্যক্তির জন্য দোয়া করবে। তবে ইমাম সকলকে নিয়ে দোয়া করবেন না, বরং প্রত্যেক মানুষ ব্যক্তিগতভাবে যে যতখানে পাবে কবরের আশেপাশে চারিদিকে ওই ব্যক্তির জন্য, ওই ভাইয়ের জন্য দোয়া করবে। কবর যেমন বগলি করা ভালো, তেমন সোজা কবরও করা যায়, তবে বগলি কবর করা বেশি ভালো। মনে রাখবেন, যদি স্থান এরকম হয় যে বালি মাটি, বগলি করতে গেলে কবর মাটি ধরে যাচ্ছে, তাহলে এরকম স্থানে সোজা কবর খনন করা উত্তম। মনে রাখবেন, কবরকে মাটি থেকে 1 বিঘত উঁচু করা যায়,
এর বেশি উঁচু করা জায়েজ নয়। তবে বললাম যদি সোজা কবর হয় আর ওই কবর থেকে এতটুকু মাটি দিলে যদি সেই মাটির ভিতর থেকে দুর্গন্ধ প্রকাশ পাওয়ার ভয় থাকে কিংবা হিংস্র পশু খোদাই করে লাশের ক্ষতি করার সম্ভাবনা থাকে, তাহলে তখন সেখানে বেশি মাটি দেওয়া জায়েজ। অনুরূপ কবরকে চিহ্নিত করার জন্য একটি পাথর রেখে দেওয়া জায়েজ, যে এটা কবরের শুরু, এটা কবরের শেষ, একটা পাথর এদিকে বা একটা পাথর এদিকে, বা শুধু একটা পাথর যেটা কবর, এইটা চিহ্নিত করার জন্য এরকম একটি পাথর রাখা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবী উসমান বিন মাদউনকে দফন করার পর একটি পাথর তার কবরের এই পাশে রেখে দিয়েছিলেন, কবরের তার মাথার দিকে রেখেছিলেন। এই কারণে আপনারা দেখছেন সৌদি আরবের কবরস্থানে যখন কবর দেওয়া শেষ হয়, এমনকি স্বয়ং বাদশাহর কবর, বাদশাহ আব্দুল্লাহর কবর, বাদশাহ ফাহাদেরও কবর দেওয়া হয়, তখন কবরের দুই পাশে মাত্র দুটা পাথর লেখা হয়। ওই পাথরের উপর কিছু লেখা হয় না, সেটাকে কোনোদিন সিমেন্টেড করা হয় না। যদি এরা চায় তাহলে স্বর্ণের কবরও বানাতে পারে, কিন্তু এরকম করে না। সাধারণ কবরের মতোই মাটি দেওয়া হয়, উপরে কিছু পাথর ফেলে রাখা হয়। দেখেন, তারপর এই কবরের সম্পর্কে যা বলতো সেটা হলো এই, যে ব্যক্তি কবরে মাইয়িতকে রাখবে, যে কবরে মাইয়িতকে রাখবে সে বলবে বিসমিল্লাহি ওয়া আলা সুন্নাতি রাসূলিল্লাহ আও বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা সকলে বলবে না, যে ব্যক্তিরা কবরে রাখবে তারা এই কথা বলবে, এই দোয়া পাঠ করবে। মানুষ জীবিত অবস্থায় যদি কেউ কবর খোদাই করতে চায় নিজের জন্য, তাহলে এটা মাকরুহ কাজ। আসলে কবরের প্রস্তুতি হচ্ছে সৎ আমলের মাধ্যমে প্রস্তুতি। কবর খোদাই করার খোদাই করে কবর নিজের খনন করে আখিরাতের প্রস্তুতি আসল প্রস্তুতি না। আসল প্রস্তুতি হচ্ছে সৎ আমলের প্রস্তুতি। যদি সে নিজের জন্য এরকম খোদাই করতে চায় নিজের জীবনে, তাহলে এটা মাকরুহ। কিন্তু যদি একটা কবরস্থান থাকে আর কার এটা কবর হবে না হবে এটা জানা নেই, তারা এমনি কবর আগে থেকে খনন করে রেখে দিয়েছে, তাহলে ওই কবরস্থানের এরকম কবর খনন করা জায়েজ। কিন্তু ব্যক্তিগত নিজের উদ্দেশ্যে নিশ্চিতভাবে অমুক লোকের এটা আমার কবর হবে, এরকম কবর খোদাই করা মাকরুহ এবং অপছন্দনীয়। মনে রাখবেন, যদি কোথাও মৃত ব্যক্তি কোনো সমুদ্র বা নদী বা ইত্যাদি স্থানে জলীয় স্থানে জলস্থানে যদি কারো মারা যায়, আর সেই ব্যক্তিকে দফন করার মতো যদি পাশে আসার বা স্থলে আসার যদি সুযোগ না থাকে, তাহলে সেখানে জানাজার নামাজ আদায় করে সমুদ্রেই মানুষকে সেই দফন করে দিতে পারে বা ফেলে দিতে পারে, সেটা জায়েজ। ওই সকল কবর, যেই সকল কবরে ইতিপূর্বে কবর দেওয়া হয়েছে, দফন করা হয়েছে, অতঃপর কবরটা এত পুরাতন হয়ে গেছে যে লাশ মাটিতে খেয়ে ফেলেছে এবং কবরটা জীর্ণ শীর্ণ হয়ে গেছে, আর কোনো চিহ্ন নাই, লাশের আর কোনো চিহ্ন নাই, তাহলে ওই কবরে আবার দ্বিতীয় মানুষকে দফন করা যেতে পারে। কিন্তু যদি কঙ্কাল থাকে, হাড়গুলো যদি থাকে, তাহলে সেখানে আর দ্বিতীয় মানুষকে কবর দেওয়া যায় না, যতক্ষণ পর্যন্ত এই হাড়গুলি মাটির সাথে মিশে না যায়। অল্প স্বল্প দু একটা থাকবে আলাদা কথা, কিন্তু কঙ্কাল থাকাকালীন সেই কবরে আর দ্বিতীয় কবর দেওয়া যায় না। জীর্ণ শীর্ণ হয়ে মানুষের লাশ, সেই মৃত ব্যক্তির লাশ যদি মাটির সাথে মিশে যায়, তাহলে তখন আবার ওখানে দ্বিতীয় কবরও দেওয়া যায়। যদি কোথাও এরকম অবস্থা হয় যে সেখানে মানুষ কেউ এক অপরের কবর এমনি খুঁড়ে দেয় না, নেকির আশায় খুঁড়ে দেয় না, বরং কবর খোদাই করার জন্য সে পয়সা নেয়, তাহলে সেরকম ব্যক্তিকে কবর খোদাইয়ের বিনিময় দেওয়া যায়। কবর সব সময় মানুষকে কবরে দফন করা যেতে পারে তিনটি সময় ছাড়া: যখন সূর্য একেবারে উঠবে, যখন সূর্য একেবারে মধ্যাকাশে আসবে, কিংবা সূর্য একেবারে ডুববে, সেই তিনটি সময় ছাড়া যে কোনো সময় মানুষকে দফন করতে পারে, এমনকি রাতেও দফন করতে পারে। কবর দেওয়া যখন শেষ হয়ে যাবে, যখন মাটি দেওয়া শেষ হয়ে যাবে, এই সময় কবরের উপর পানি ছিটিয়ে দেওয়া, মাটিগুলো যেন ভালোভাবে জমে যায়, এই উদ্দেশ্যে সেই সময় পানি ছিটিয়ে দেওয়া যায়। কবরের উপর ছোট ছোট পাথর ফেলে দেওয়া যায়, সেটা মাটি হওয়ার পরও, যেমন আপনারা সৌদি আরবের সমাজে দেখছেন। কিন্তু কবরের উপর ফুল দেওয়া কিংবা কবরের চারিপাশে বাঁশ গেঁড়ে দিয়ে ওখানে আবার খেজুরের পাতা দিয়ে ঘর তৈরি করে দেওয়া ইত্যাদি দেওয়া শরীয়ত বিরোধী কাজ, এগুলো ইসলামে নিষেধ। একমাত্র পাথর দিয়ে চিহ্নিত করে দেওয়া জায়েজ ইনশাআল্লাহ। কোন মুসলিমকে কাফেরের কবরস্থানে দফন করা অবৈধ, অনুরূপ কোন কাফেরকে মুসলিমের কবরস্থানেও দফন করা না জায়েজ, দফন করা যায় না।
যদি কোনো ব্যক্তি মারা যায় কিন্তু তার পুরা শরীর না পাওয়া যায়, শরীরের কিছু অবশিষ্ট অংশ পাওয়া যায়, যেমন তার হাত পা ইত্যাদি পুড়ে গেছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, আর কিছু হয়েছে, তাহলে সেই অবশিষ্ট অংশগুলির উপরেই জানাজার গোসল দিতে হবে এবং পারলে কফন দিতে হবে। দেওয়ার পর জানাজার নামাজ আদায় করে তাকে কবরে দফন করতে হবে। যদি এমন হয় একটাই লাশ আগে দফন করা হয়ে গেছে, পরে তার শরীরের কোনো অংশ পাওয়া গেছে, তাহলে সেই অংশকেও গোসল করিয়ে কফন করিয়ে সেই কবরে বা কবরের পাশে রেখে দিতে হবে। এটা শরীয়তে ওলামায়ে কেরামের এরকমই সঠিক সিদ্ধান্ত দেওয়া হয়েছে। এইভাবে যদি কোনো বাচ্চা মৃত জন্ম নেয়, গর্ভপাত বাচ্চা হয়েছে, এক হলো এমন বাচ্চা, এমন শিশু যে দুনিয়াতে এসেছে আর ওই সময় তার জীবন ছিল, আওয়াজ হয়েছে, শ্বাস ছিল ইত্যাদি, বুঝা গেছে যে জীবিত দুনিয়াতে এসেছে, ওর পর মারা গেছে, তাহলে ওই বাচ্চার অবশ্যই গোসল দিতে হবে, জানাজা দিতে হবে এবং দফন করতে হবে। কিন্তু যদি মৃত বাচ্চা আসে তাহলে দেখতে হবে ওই বাচ্চা কখন সে এই দুনিয়াতে এসেছে। যদি তার বয়স 4 মাস, গর্ভে ছিল 4 মাস, যখন রূহ এসেছে, আত্মা এসেছে, তখন থেকে নিয়ে যে কোনো সময় মৃত অবস্থায় দুনিয়াতে এসেছে, তাহলে সেই বাচ্চার সেই গর্ভপাতের জানাজার নামাজ আদায় করা মুস্তাহাব, কিন্তু জরুরি না। তাই গর্ভপাত যে বাচ্চা গর্ভপাত হয়ে জন্ম হয়েছে, 4 মাসের অতিরিক্ত বয়স যদি হয়, তাহলে সেই বাচ্চারও গোসল এবং কফন এবং তার জানাজার নামাজ দেওয়া মুস্তাহাব, কিন্তু জরুরি না। কার যদি জীবন ছিল আর দুনিয়াতে এসে যতক্ষণ মারা গেছে, তাহলে ওই বাচ্চার ওই জানাজা এবং কফন দফন ইত্যাদি ওইটাই বিধান, যেমন সাধারণ মানুষের বিধান, অর্থাৎ ফরজে কিফায়া। যদি কোনো মাইয়েতের অবস্থা এরকম যে কবর দিয়ে দেওয়া হয়েছে কিন্তু তার জানাজার নামাজ আদায় করা হয়নি এবং তাকে কবর দিয়ে দেওয়া হয়েছে, তাহলে এরকম কবর থেকে লাশ বের করে জানাজার নামাজ আদায় করতে হবে না, বরং সেই কবরের উপরেই জানাজার নামাজ আদায় করে নিতে হবে। মনে রাখবেন, এই কবরের কাছে কোরআনের যে কোনো অংশ পাঠ করা, সেটা সূরা বাকারা হোক, ইখলাস হোক, ইয়াসিন হোক ইত্যাদি হোক, এরকম কবরের কাছে সূরা পাঠ করার কোনো সহিহ দলিল পাওয়া যায় না। আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকেও কোনো এরকম দলিল নেই। সেই কারণে এরকম কোনো সূরা পাঠ করা সেখানে বিশেষভাবে এই মাইয়েতের ইস্তেগফার বা ইত্যাদি কারণে বিদআত, যার কোনো দলিল নেই। মনে রাখবেন, কবরবাসীর জন্য নজর ও মান্নত করা হচ্ছে শিরক, তবে কবর বা দরগাহে আল্লাহর উদ্দেশ্যে মান্নত করা হচ্ছে বিদআত, অর্থাৎ মান্নতটি আল্লাহর জন্যই করেছে, কিন্তু কবর ও দরগাহে পৌঁছাতে বলছে, এটা বিদআতি কাজ করা যাবে না। আর ওই দরগাবাসীর জন্য যদি করা হয় তাহলে সেটা শিরক হবে। কবরের উপর চলাফেরা করা নিষেধ, এমনকি কবরের মাঝে চপ্পল পরে জুতা পরে চলাফেরা করা হচ্ছে মাকরুহ, আর কবরের উপর করা হচ্ছে হারাম। যদি কবরস্থান খুবই প্রাচীন হয়ে যায়, এত বেশি প্রাচীন হয়ে গেছে যে আর ওই কবরস্থান মানুষ ব্যবহার করছে না, এমন প্রাচীন হয়ে গেছে যে আর ওখানে নতুন কোনো কবর দেওয়া হয় না, বা বিশেষ বিশেষ কারণে সেই কবরস্থান আর ব্যবহার হয় না, আর ব্যবহার না হতে হতে এতদিন হয়ে গেছে যে জায়গা একেবারে ওই স্থান বিরান হয়ে গেছে, আর কোনো কাজের নেই, আর কবরগুলো জীর্ণ শীর্ণ হয়ে আর কোনো কবরের চিহ্ন নাই, এরকম হয়ে গেছে সেই কবরস্থান, তাহলে এখন সেই কবরস্থান ব্যবহার করা জায়েজ, বৈধ। যদি ওই কবরস্থানটি ব্যক্তি মালিকানার হয় তাহলে, কিন্তু যদি কবরস্থানটি ওয়াকফের হয়, মুসলিম দেশের বা মুসলিম সমাজের সম্পদ হয়, তাহলে সেই ওয়াকফ বিক্রি করে অন্য এরকম কবরস্থান বা অন্য সম্মিলিত মুসলিমদের কাজে লাগানো বৈধ। অর্থাৎ যদি কবরস্থান একেবারে ব্যবহার করা না হয় এবং সেই স্থানের যারা দফন কফন করা হয়েছে এদের হাড় হাড্ডি মাটির সঙ্গে মিশে গেছে, এরকম অবস্থায় সেই স্থানকে ব্যবহার করা যেতে পারে যদি ওয়াকফের না হয়। আর ওয়াকফ যদি হয় তাহলে আবার সেটা বিক্রি বা ইত্যাদি অন্য কাজে ব্যবহার করার পর, বিক্রি করার পর আবার সেই সম্পদ দিয়ে অন্য মুসলিম সমাজের ওয়াকফের কাজে ব্যবহার করতে হবে। কবরের লাশ উন্মোচন করা, খোদাই করে বের করা নিষেধ, শারঈ ওযর ছাড়া, বিশেষ কিছু ওযর ছাড়া, বিশেষ কিছু কারণ ছাড়া। বিশেষ শারঈ ওযরের মধ্যে হচ্ছে 1 নম্বর, যে মাইয়েতকে দফন করা হয়েছে অথচ দেখা গেল গোসল দেওয়া হয়, তাহলে এরকম সময়
সেই কবরকে খনন করে আবার মাইয়েতকে গোসল করিয়ে দফন করা যায়, এটা শরীয়তে উজুর। অনুরূপ যদি দফন করার সময় কোনো মানুষের মাল সম্পদ পড়ে গেছে কবরে, স্বর্ণ টাকা পয়সা ইত্যাদি কবরে পড়ে গেছিল আর তুলেনি, এখন কবর ঢেকে দেওয়া হয়েছে, পরে মনে পড়ছে, তাহলে সেটা একটা ওজুর সেই সময় যায়। যদি এরকম হয় যে কবরবাসীকে বিনা নামাজেই কবরে দিয়ে দেওয়া হয়েছে, জানাজার নামাজ পড়া ছাড়াই মুসলিম ব্যক্তিকে, তাহলে একটু আগে বলা হয়েছে এরকম ব্যক্তিকে কবর থেকে বের করে জানাজা দিতে হবে না, কবরের উপরেই সে জানাজার নামাজ আদায় করে নেওয়া যায়। আমাদের আলোচনা আমরা প্রায় শেষ দিকে। একটি বিষয়ে আলোচনা না করলে আমাদের এই আলোচনা অপূর্ণ থেকে যাবে, আর সেটি হচ্ছে কবরের জিয়ারত। সেই জন্য আমাদের আলোচনার আজকে শেষ বিষয়টি হচ্ছে কবরের জিয়ারত। 5-7 মিনিট এই আলোচনাটি শুনেন। কবরের জিয়ারত সম্পর্কে শরীয়তের বিধান কি? প্রথমত, কবর জিয়ারত সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুরু ইসলামে কবর জিয়ারতকে নিষেধ করে দিয়েছিলেন সকলের জন্য। অতঃপর কিছু সময়ের পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কবর জিয়ারতকে আবার বৈধ করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কবুরি ফাজুরুহা, আমি তোমাদেরকে ইতিপূর্বে কবরের জিয়ারত করতে নিষেধ করেছিলাম, এখন তোমরা জিয়ারত করো। হাদিসটিকে ইমাম মুসলিম বর্ণনা করেছেন। ইমাম তিরমিজির বর্ণনায় এসেছে ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরা, কারণ কবরের জিয়ারত করলে মানুষকে আখিরাতের স্মরণ করিয়ে দেয়। কবরের জিয়ারত মানুষকে কি করে? আখিরাত স্মরণ করিয়ে দেয়। হাদিসটি 1054 নম্বর। তাহলে ইসলামের শুরু যুগে কবরের জিয়ারত নিষেধ ছিল, অতঃপর কবরের জিয়ারত করা বৈধ করে দেওয়া হয়েছে। এই কবরের জিয়ারতের উদ্দেশ্যটা কি হবে? কবর জিয়ারতের উদ্দেশ্য হবে দুটি। এক নম্বর, যেটা হাদিসে আসলো, যে কবর জিয়ারতের কারণে আখিরাতকে স্মরণ করা। আপনি এই উদ্দেশ্যে কবরে যাবেন যে কবরবাসী এবং কবরস্থানের এই সকল কবরকে দেখার পর আপনার স্মরণ আসবে যে আমাকেও একদিন এই স্থানে আসতে হবে, এরা যে অবস্থায় আছে সেই অবস্থায় একদিন আমাকেও আসতে হবে। তাই এই আখিরাতকে স্মরণ করার জন্য কবরস্থানে যাবে সেই ব্যক্তি কবর জিয়ারত মাশরু ও বৈধ, এবং অবশ্যই সেটা নেকির কাজ। দ্বিতীয় যে উদ্দেশ্যে আপনি কবর জিয়ারত করবেন সেই উদ্দেশ্যটি হলো এই মাইয়েতের জন্য ইহসান করা। মাইয়েত যে মারা গেছে, যে কবরবাসী কবরস্থানে আছে, তার প্রতি ইহসান করা। কিভাবে ইহসান করা? তার জন্য দোয়া করা। কারণ মাইয়েত জীবিতদের দোয়ার মুখাপেক্ষী, আর জীবিতরা তাদের জন্য দোয়া করলে সেই দোয়া আল্লাহ তাআলার কাছে কবুল হয়, তাদের আযাবও ক্ষমা হয়, তাদের অনেক লাভ হয়। সেই কারণে মাইয়েতের প্রতি ইহসান করার জন্য আপনি কি করবেন? কবরের জিয়ারত করবেন। কিন্তু দৃশ্য আজকালে উল্টা হয়ে গেছে। এই কবরবাসীরা জীবিতদের দোয়ার মুখাপেক্ষী, কিন্তু আজ জীবিতরাই তাদের কাছে গিয়ে দোয়া করছে, মানে জীবিতরাই গিয়ে তাদের কাছে যাচ্ছে। নাউজুবিল্লাহ। হবে উদ্দেশ্য যে জীবিতরা তাদের জন্য দোয়া করবে, ওরা মুখাপেক্ষী জীবিতদের এই দোয়া, কিন্তু আর জীবিতরাই ওদের মুখাপেক্ষী হয়ে গেছে। আর এটাই হচ্ছে ইসলামের সবচেয়ে বড় সমস্যা। ওই সকল মুসলিম সমাজের যারা এই কবরকে মসজিদ বানিয়েছে, দরগা বানিয়েছে, এবং কবরবাসীকে কেন্দ্র করে তাদের ইসলাম এবং ইসলামের পরিচর্যা চলছে। ভাইরা, কবরের এই জিয়ারত করা মুস্তাহাব বিনা সন্দেহে পুরুষের জন্য, অর্থাৎ পুরুষেরা কবরের জিয়ারত করবে, এরকম করা নেকির কাজ, মুস্তাহাব কাজ, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু মহিলারা কবরের জিয়ারত করতে পারে কি পারে না, এই বিষয়ে ওলামায়ে কেরামদের মতভেদ রয়েছে। কারণ হাদিসে বলা হলো যে আমি ইতিপূর্বে তোমাদেরকে কবরের জিয়ারত থেকে নিষেধ করেছিলাম, এখন তোমরা জিয়ারত করো। এই এখন তোমরা জিয়ারত করো শব্দটিতে মহিলাদেরকে পৃথক করা হয়নি, বরং পুরুষ ও মহিলা উভয়ের জন্য সেই কাজটি কি হয়? বৈধ হয়। দেখা গেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাকিউল গারকাতের জিয়ারত করেছেন। দেখা গেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো মহিলাকে কবরের কাছে কাঁদাকাটি করতে আল্লাহ রাসূল তাকে নিষেধ করেননি, কাঁদাকাটি করতে নিষেধ করেছিলেন বটে। সেই কারণে মহিলারাও জিয়ারত করতে পারে, এই মতটাই বেশি ভালো। কিন্তু শর্ত হলো ওই মহিলা জিয়ারত করবে যারা কবরের কাছে গিয়ে এমন কাঁদাকাটি
বুক চাপড়া চাপড়ি আর মানে এমন করে কাঁদাকাটি ও বিলাপ করতে শুরু করবে যে ওখানে একটা আলাদাই সমস্যা শুরু হয়ে যাবে। আর এই কবরের জিয়ারতের কারণে বড় ধরনের ফিতনা শুরু হয়ে যাবে। তাহলে এরকম মহিলারা যেন জিয়ারত না করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আরেক অন্য বর্ণনায় এসেছে, ওয়া ফি লাফযিন লাআনাল্লাহু যাওয়ারাতিল কবর, আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর বেশি বেশি জিয়ারতকারী মহিলাদের উপর লানত করেছেন। এই বেশি বেশি শব্দটা প্রমাণ করে যারা কম জিয়ারত করে, জীবনে এক দুইবার যায়, কোনো কারণে যায়, তাহলে তার জন্য কোনো লানত নেই। কিন্তু যে বারবার যে মহিলা কবরের জিয়ারত করে তার উপর আল্লাহ তাআলা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভিশাপ এসেছে। এই হাদিসটিকে তিরমিজি বর্ণনা করেছেন এবং ইবনে মাজাহ ও বাইহাকিও বর্ণনা করেছেন। কিভাবে জিয়ারত করবেন? আমরা ওইভাবে জিয়ারত করব যেভাবে প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিয়ারত করেছেন। কারণ ইসলামের সঠিক ব্যাখ্যা ও নিয়ম ও সহি সালামতে যদি ইসলামে থাকতে চান তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা হবে আমাদের তরিকা। জিয়ারত কালে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বাকিউল গারকাত, এই আহলে বাকির আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারংবার জিয়ারত করেছেন এবং তাদের জন্য দোয়া করেছেন, ইস্তেগফার করেছেন। কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর পক্ষ থেকে আদেশ করা হয়েছে যে তুমি যাও বাকিবাসীদের জন্য ইস্তেগফার করো। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আহলে বাকির জন্য যেটা ইস্তেগফার করেছিলেন, এই দোয়া পাঠ করেছিলেন, সেটি হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাকিবাসীদের কাছে আসলেন, বাকিউল গারকাতের কাছে আসলেন, যেটাকে অনেকে জান্নাতুল বাকি বলে। জান্নাতুল বাকির শব্দের চাইতে বাকিউল গারকাত শব্দটি হাদিসে এসেছে, সেই জন্য আমি বাকিউল গারকাত বলছি, আপনারা অনেকে দেখে হবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বাকিবাসীদের কাছে এসে বলছেন, আসসালামু আলা আহলিদ দিয়ারি মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন ওয়া ইয়ারহামুল্লাহুল মুস্তাকদিমিনা মিন্না ওয়াল মুস্তাখিরিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাহিকুন। হাদিসটিকে ইমাম মুসলিম ও নাসাই ও আহমদ বর্ণনা করেছেন। তাহলে কবর জিয়ারত করতে আসতে হবে ওই উদ্দেশ্যে, ওই দুটি উদ্দেশ্যে, এবং এই দোয়াটি পাঠ করতে হবে। দোয়াটির অর্থ বলে দিই, শান্তি বর্ষিত হোক মুমিন ও মুসলিম, যারা এই মুমিন ও মুসলিম এই স্থানের বাসিন্দা, এই স্থানের অধিবাসী, মানে এই কবরবাসী মুমিন ও মুসলিম, তাদের উপর শান্তি বর্ষিত হোক। ওয়া ইয়ারহামুল্লাহুল মুস্তাকদিমিনা মিন্না, আমাদের পূর্বে যারা এখানে চলে এসেছে তাদের উপর আল্লাহ রহম করুক। ওয়াল মুস্তাখিরিন, এবং যারা পরে আসবে তাদের উপরও আল্লাহ রহম করুক। ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাহিকুন, এবং আমরাও ইনশাআল্লাহ তোমাদের কাছে সম্মিলিত হব। এই দোয়াটি করতে হবে কবর জিয়ারতের সময়। অন্য বর্ণনায় এসেছে প্রায় এরকমই অর্থ, আসসালামু আলাইকুম দারা কওমিন মুমিনিনা ওয়া আতাকুম মা তুআদুনা গাদাম মুআজ্জালুন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন আল্লাহুম্মা গফির লি আহলি বাকিল গারকাত। ওই বাকিল গারকাত যে বাকিবাসীদের জন্য আল্লাহ তাআলা যখন ইস্তেগফার করতে বলেছিলেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটা বলার সময় লাস্টে বলছেন, আল্লাহুম্মা গফির, হে আল্লাহ ক্ষমা করো, লি আহলি বাকিল গারকাত, বাকিউল গারকাত অধিবাসীদের। হাদিসটিকে ইমাম মুসলিম বর্ণনা করেছেন 974 নম্বর হাদিস। তাহলে কবর জিয়ারতের সময় এরকম দোয়া করবেন। কিছুই যদি দোয়া না জানেন আরবিতে, বাংলাতে বলবেন, নিজের ভাষায় বলবেন, হে আল্লাহ এই কবরবাসীদের, এই লোকদের তুমি ক্ষমা করো। যদি আপনি নিশ্চিতভাবে বিশেষ খাস নির্দিষ্ট করে কোনো ব্যক্তির জন্য দোয়া করেন তো সেটাও করতে পারবেন। আবার সাধারণভাবে দোয়া করবেন, তাও করতে পারবেন। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমভাবে, সাধারণভাবে, অনির্দিষ্টভাবে সকলের জন্য দোয়া করলেন। অতঃপর এই দোয়া করার সময়, কবরের জিয়ারতের দোয়ার সময়, মানুষ কবরের আশেপাশে চারিদিকে মুখ করে দোয়া করতে পারে। সেখানে জরুরি নয় যে তাকে কিবলামুখী হতে হবে, সেখানে জরুরি নয়, যেদিকে তার মুখ হোক না কেন। কবরস্থানে গেছে, কেউ এদিক দিয়ে গেছে উত্তর দিক দিয়ে, কেউ দক্ষিণ দিকে, কেউ পূর্ব, কেউ পশ্চিম, যেদিকেই সে সুযোগ পেয়েছে সেদিকেই সে দোয়া করতে পারে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই সাহাবী যাকে দফন করা হয়েছিল এবং তারা দোয়া করেছিলেন, তারা আশেপাশে ছিলেন, এরকম নয় যে সকলকে কিবলামুখী হতে হয়েছিল। কিন্তু কেউ যদি মনে করে যে কবরকে কিবলা করে দোয়া করলে বেশি ভালো, তাহলে এটা বিদআতি কাজ এবং এটা বর্জিত কাজ করা যাবে না। কিন্তু আল্লাহর কাছে সে দোয়া করবে, যেদিক মন সেদিক হাত তুলবে, ইনশাআল্লাহ তাতে কোনো অসুবিধা নেই। এই কবর জিয়ারতের দোয়ার সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক সময় হাত তুলে দোয়া করেছেন, আবার অনেক সময় হাত ছেড়ে দিয়েছেন, আর অনেক সময় একবার হাত তুলেছেন আবার ছেড়েছেন, একবার হাত তুলেছেন আবার ছেড়েছেন, এবার তিনি 3 বার করেছেন। তাই হাত তুলে ও হাত ছেড়ে উভয় সময় দোয়া করা যেতে পারে, উভয় রকমের দোয়া করা যেতে পারে, ইনশাআল্লাহ কোনো অসুবিধা নেই। তবে কবর জিয়ারতের জন্য
দিন নির্ধারণ করা, ঈদের দিন, 27শে রমজান, শবে বরাত, শবে মেরাজ, শুক্রবার ইত্যাদির এরকম কোন দিন নির্ধারণ করা যাবে না, যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দিন নির্ধারণ করেননি। অনুরূপ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারতের জন্য এলান করে সকল সাহাবীকে নিয়ে যাননি, তার যখন ইচ্ছা হয়েছে তিনি গেছেন। তাই মানুষকে দাওয়াত দিতে হবে নির্ধারিত দিনে আর সকলে মিলে যেতে হবে, এরকম প্রথা তৈরি করা হচ্ছে বিদআতি প্রথা। আপনি কবর জিয়ারত করবেন, আপনার যখন ইচ্ছা হবে চলে যাবেন এবং দোয়া করে চলে আসবেন। কবরবাসীদের জন্য আখিরাতকে স্মরণ করবেন, কবরবাসীদের জন্য দোয়া করবেন, এটা হবে কবরের জন্য জিয়ারত। আমরা আজকের আলোচনা এখানে শেষ করলাম। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের প্রত্যেক ভাইকে এই বারজাখী জীবন বা পরকালীন জীবনের জন্য প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন। নিজের হাতে কবর খনন করে নয়, বরং সৎ আমলের মাধ্যমে আখিরাতের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন। কবরের যে সকল কাজ নিষেধ আমরা শুনলাম, যেমন কবরের উপর কোনো কিছু নির্মাণ করা, কবরকে কেন্দ্র করে মাজার তৈরি করা, কবরকে কেন্দ্র করে সেখানে দোয়া ইত্যাদি করা, এরকম কাজ থেকে যেন আমরা দূরে থাকি এবং নিরাপদে থাকি। আর যে বৈধ কাজগুলি শুনলাম, যেমন কবর জিয়ারত ছাড়া ইত্যাদি, সেগুলো যেন করার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।